হযরত ওমর যখন ক্ষমতায় আসলেন, হযরত ওমর ওই পারস্য তিনি আক্রমণ করলেন। কারণটা হলো পারস্যর এই মুসলমান যে যারা ছিল তাদেরকে ওই পারস্য সম্রাট অত্যাচার করত, নির্যাতন করত। তাদেরকে বাঁচানোর জন্য হযরত ওমর একদল লোককে পাঠিয়েছেন। এই সেনাপতি যাওয়ার পরে আমার ভাইরা, ওই যে পারস্য সম্রাটের ওই যে মাথার মুকুট সহ ওই পারস্যটা জয়লাভ করে তারা যখন হযরত ওমরের সামনে হাজির হয়েছেন, হযরত ওমর সব দিকে তাকায়। তার কারণ হলো সামনে সোনাগুলো রয়েছে, মুক্তাগুলো রয়েছে, হীরাগুলো রয়েছে, কিন্তু হযরত ওমর ওই সোনার দিকে তাকায় না, হীরার দিকে তাকায় না, মুক্তার দিকে তাকায় না। হযরত ওমর খুঁজতেছে, তার চোখটা খুঁজতেছে কোথায় কোথায় রয়েছে পারস্য সম্রাটের মুকুট। আমার ভাইরা, একজন সাহাবীকে ডাকলেন, ওই মুকুটটা আমার কাছে নিয়ে আসো। মুকুটটা ওমরের কাছে আনার পরে আর একজন ব্যক্তিকে ডাকলেন, চলো তুমি চলে যাও, সুরাকাকে ডেকে নিয়ে আসো। বৃদ্ধ সুরাকাকে হযরত ওমরের সামনে যখন আনা হলো, হযরত ওমর ওই মুকুটটা সুরাকার মাথায় প্রদান করে দিলেন আর বললেন, ওরে সুরাকা, তুমি তখন বিশ্বাস করো নাই, তোমার মনে হয়েছিল মুহাম্মদ মিথ্যা কথা বলে, কিন্তু আজকে প্রমাণ পেয়ে গেলা আমার নবীজি তার জবানে কখনো মিথ্যা কথা বলে না। আল্লাহর নবী যে কথা বলেছেন সেই কথা হবেই, কোনো বিফলে যাবে। আজকে অনেকেই বলছে, হুজুর ভারত আমাদের তিন দিক দিকে ঘিরে আছে, ভারত আমাদেরকে নিয়ে নেবে, এরকম সংখ্যা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু আমার ভাইরা, আল্লাহর নবী তার জীবনে মিথ্যা কথা বলেন নাই। আল্লাহ নবী বলেছেন এই ভারত টুকরা টুকরো হয়ে যাবে, মুসলমানদের অধীনে চলে আসবে। আমি বলি শোনো, এই বাংলাদেশ ভারত নিবে না, বরং বাংলার মুসলমানরা ভারত নিয়ে নিবে। ঠিক কেন বলেন? একদিন তারা নিয়ে নিবে, তার কারণটা নবীজি বলেছেন। আর নবীর কথা, আল্লাহর নবীর কথা কখনো মিথ্যা হতে পারে? আসতে বলবেন না, হতে পারে না। এবার আসুন, আল্লাহর নবীকে কেন আমরা মানবো? তার 4 নম্বর কারণ হলো, আল্লাহর নবী এমন একজন নবী ছিলেন, এমন একজন নেতা ছিলেন, তিনি তার নেতা এবং কর্মীদের মাঝে সমঝোতা, সম আইন বিস্তার করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ নেতারা যদি 5 টাকা পায়, কর্মীরাও, নেতারা একটা কম্বল পাইলে কর্মীরাও বলা লাগবে না 7 লক্ষ কম্বল আনলাম, আমার কম্বলটা কোথায় গেল, এরকম বলা লাগবে? নবীজি বলছেন না, ওরে নেতারা, তোমরা যা খাবা তোমাদের কর্মীদেরকে তাই খাওয়াবা। সুবহানাল্লাহ বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমানতু বিল্লাহ ওয়া ক্বালা তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহর নবীর নামে দুরূদ পড়লে লাভ হয় নাকি লস হয়? কি লাভ হয়?
নবীজি বলেছেন, কেউ যদি আমার নাম শুনে দুরূদ পড়ে তাহলে তার টাটকা 3টা লাভ হয়। কয়টা লাভ? 3টা লাভ হয়। 1 নাম্বার লাভ হলো, আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি আমার নাম শুনে দুরূদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার, নবীজি বলেছেন, কেউ যদি আমার নাম শুনে দুরূদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা সওয়াব দান করে দিবেন। 3 নাম্বার, নবীজি বলেছেন, কেউ যদি আমার নাম শুনে একবার দুরূদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পরে, দুরূদ পড়নেওয়ালা ব্যক্তির পরে আল্লাহ 10টা রহমত বর্ষণ করে দেন। কিতাবে আসছে 10টা রহমতের অন্যতম একটা রহমত হলো, বান্দার যা চাহিদা আছে, চাওয়া আছে, এটা আমার আল্লাহর কাছে চাওয়ার আগে আমার আল্লাহ পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য বলুন তো দেখি, আল্লাহর নবীর নামে বেশি বেশি দরুদ পাঠ করা দরকার আছে না নাই? এজন্য আসুন সকলে ভক্তি ভরে, মুক্তির আশায় হৃদয়টা উজাড় করে দিয়ে জবান খুলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দিন কায়েমের জন্যে যদি, দিন কায়েমের জন্যে যদি মরতেই আমার হয়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। দিন কায়েমের জন্যে যদি, দিন কায়েমের জন্যে যদি মরতেই আমার হয়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। আল্লাহ তাআলার হুকুম শোনো, যুদ্ধে বাহির হও না কেন, আল্লাহ তাআলার হুকুম শোনো, যুদ্ধে বাহির হও না কেন, মাজলুমানের কান্না তোমার কেমনে প্রাণে সয়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। দিন কায়েমের জন্যে যদি, দিন কায়েমের জন্যে যদি মরতেই আমার হয়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া জেলার অন্তর্গত আজকের এই খোকসা উপজেলার হিজলাবট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত 4র্থ বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত পরিচালক সাহেব, আজকের মাহফিলে সন্ধ্যা থেকে অনেক ওলামায়ে কেরামগণ কথা বলেছেন। বিশেষ করে আমার আগে কথা বলেছেন জনাব কারি মোহাম্মদ আশরাফুল ইসলাম বুলবুলি সাহেব, সুন্দর কথা বলছিলেন। আরও কথা বলেছেন আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা ভাই জনাব মাওলানা মোহাম্মদ তাওহিদুল ইসলাম লিটন সাহেব। আরও কথা বলেছেন হাফেজ আব্দুর রহমান আল মামুন সাহেব সহ যারা কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, জোরে বলছে আল্লাহুম্মা আমিন। সামনে বসা আমার প্রাণ প্রিয় সম্মানিত ভাইয়েরা, পর্দার অন্তরাল অবস্থানরত সম্মানিত মায়েরা, আসুন আলোচনার শুরুতে সে মহান মনিবের নিকটে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে সুস্থ রেখে, বাঁচিয়ে রেখে
কোরআন শোনার জন্য এত গভীর রাত পর্যন্ত কবুল করেছেন। এজন্য সকলে একবার জবানটা ছেড়ে দিয়ে মহব্বতে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে বিশ্ব মানবতার একমাত্র মুক্তি, দিশারি মুক্তির আধার, রাহমাতাল লিল আলামিন, বিশ্ব মানবতার একমাত্র শিক্ষক, একমাত্র আদর্শ, বিশ্ব নেতার প্রতি সংক্ষিপ্ত দুরূদ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সেই শ্রেণীর মধ্যে মুজাহিদের জন্য যারা দিন ইসলাম তথা সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছেন, ঘর বাড়ি ছেড়েছেন, জরিমানা দিয়েছেন, সর্বোপরি নিজের জীবনটা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। এবং আমাদের পিতামাতা সহ আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে অন্ধকার গহীন কবরবাসী হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিন। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘ একটি ক্লান্তিকাল পিছনে ফেলে আমরা একটা আশার সূর্যের দিকে হাঁটতেছি। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘদিনের কষ্ট, নির্যাতন এবং নিপীড়ন থেকে মুক্তি পেয়ে ইসলামী সমাজ বিনির্মাণের জন্য আমরা সামনের দিকে হাঁটতেছি। এই জন্য পিছনে কি হলো, পিছনে কি হলো এটা নিয়ে ভাবার বেশি সময় আমাদের আজকে নাই। আমাদের সময় হলো আমরা আগামীতে কি করব, ইসলাম কিভাবে দুনিয়ার প্রতিষ্ঠা করব, এটাই হলো মুমিনের একমাত্র লক্ষ্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা অন্যায় করেছে, মানুষের নির্যাতন করেছে, তাদের বিচার এ বাংলার জমিনে হবেই হবে ইনশাআল্লাহ। এজন্য আসুন, ভূমিকায় কথা বলে রাত গভীর হয়েছে, ভূমিকায় কথা লম্বা করলে আমি আমার মূল কথা বলতে পারবো না। এজন্য ভূমিকাটাকে বাদ দিয়ে আমি আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমা থেকে আমি আলোচনা করতে চাই। আমি তেলাওয়াত করেছি কুরআনুল কারীমের অন্যতম একটি সূরা, সূরা নিসা থেকে তেলাওয়াত করেছি। সূরা নিসার আয়াত রয়েছে মোট 176টি, রুকু রয়েছে 24টি। এই সূরাটা অবতীর্ণ হয় মদিনায়। আমরা তেলাওয়াত করেছি 59 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুমিনদের মনের একটা প্রশ্নের উত্তর দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মনের প্রশ্নটা হলো এমন, দেখবেন আমাদের মনে এই প্রশ্ন আছে, সবার আছে। প্রশ্নকালে এমন যে দেখা যায় একই মাহফিলে যদি 3 জন বক্তা থাকে, এই 3 জন বক্তা মাগরিবের পরে যিনি কথা বলেন তানার অনেক কথার সঙ্গে ঈশার পরে যিনি কথা বলেন তানার কথা মেলে না। আছে না এমনটা দেখা যায় প্রধান বক্তার সাথে বাকি 2 জনের কথা কোনো মিল হয় না, একই কথা কিন্তু মিল খায় না। এখন আমাদের একটা প্রশ্ন আছে, হুজুরদের এত কিলাকিলি, আমরা মানবো কাকে, কোন দিকে যাব বলুন তো দেখি। এইরকম একটা প্রশ্ন আমাদের মনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আবার দেখুন, যারা ইসলামী দল করে, ইসলাম যারা কায়েম করতে চায়, এই সমাজে যারা শান্তি এবং ন্যায় প্রতিষ্ঠা করতে চায়, তারা বলে এসো আমাদের দলে এসো, আমরা তোমাদেরকে ডাকতেছি জান্নাতের দিকে। আচ্ছা বলুন তো দেখি, এই কথা বলে কি বলে না? বলে কি বলে না? আবার দেখুন, যারা ইসলামের দিকে ডাকতেছে, এদেরকে যারা ইসলাম থেকে বিমুখ করার জন্য যারা হামলা করে, মামলা করে, মারার চেষ্টা করে, তারাও বলে আমরা জান্নাতি। বলে কি বলে না? বলে কি বলে না? আবার বলে আমি কোরআন পড়ি, আবার বলে আমি কি করি, তাহাজ্জুদ পড়ি, আবার বলে আমরা জান্নাত পাবো না, তোমরা পাবা, কারণ হলো আমরা পীরের বংশধর। বলুন তো দেখি, এরকম কথা আছে না নাই? আছে না নাই? তাহলে আমরা দেখলাম ইসলামী দল যারা করে, ইসলামী সমাজ যারা বিনির্মাণ করতে চায়, তারা বলে যে আমরা সত্যের পক্ষে আছি, ন্যায়ের পক্ষে আছি, এই সমাজের দিকে, জান্নাতের দিকে। তারাও জান্নাতের দিকে ডাকে। আবার যারা ইসলামী দলকে, ইসলাম যারা মানে, এই মুমিনদের যারা মারতে চায়, তারাও বলে আমরা জান্নাতের পথে আছি। এখন প্রশ্ন হলো, হুজুর সবাই তো জান্নাতের দিকে ডাকতেছে, এখন আমরা যাব কার সঙ্গে? এরকম একটা প্রশ্ন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখন কি উদয় হলো নাকি আগেও ছিল? আগেও ছিল না? আসুন আমরা আস্তে আস্তে করে এর সমাধান আমরা নেব কোরআন থেকে। কি থেকে নেব? কোরআন থেকে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা। আয়াতের প্রথমে আল্লাহ বলছেন ঈমানদারেরা। দুনিয়ার অন্য কোনো জাতি এবং গোষ্ঠী মানুষকে আল্লাহ ডাকেন নাই। জবান খুলে বলতে হবে, ডেকেছেন কাদেরকে? আসতে বলবেন না, কাদেরকে ডেকেছেন? ঈমানদারকে ডেকেছেন। বলুন তো দেখি, আমরা যারা এখানে আছি আমরা ঈমানদার কিনা?
আমরা ইমানদার কিনা? হাত তুলে আল্লাহকে দেখান তো ইমানদার কিনা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে আমরা ইমানদার দাবি করলাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই বক্তব্যটা আমাদের জন্য খাস করেছেন আল্লাহ, দুনিয়ার আর কোনো জাতি এবং গোষ্ঠীর জন্য নয়। যারা ইমানদার হবে মুনাফিকদের জন্য নয়, কাফেরদের জন্য নয়, তামাম মানুষদের জন্য নয়, ইমানদারদের জন্য মেসেজ দিয়েছেন। আল্লাহ বলছে, বান্দা শোনো, আতিউল্লাহ, আনুগত্য করবা, মেনে চলবা কাকে জানো? আমি আল্লাহকে। সুবহানাল্লাহ বলেন। কাকে মানতে হবে? আল্লাহকে। আল্লাহকে মানার পরে আল্লাহ বলছে, শোনো, ও আতিউ রাসূল। আর 2 নাম্বার হলো তোমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই 2 নাম্বার তোমাদের নবীকে মানবা। 3 নাম্বার হলো ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের যিনি নেতা থাকবেন, আমির থাকবেন, তাকে তোমরা মানবা। বলুন তো দেখি, আল্লাহ মানতে বলেছেন কয়জনকে? আসতে বলবেন না, কয়জনকে? জবান খুলে বলেন। 1 নাম্বার কে? 1 নাম্বার কে? 2 নাম্বার কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। আর 3 নাম্বার হলো উলিল আমর বা নেতা। উলিল আমর বা নেতা। এখন আল্লাহ মানে আমরা বুঝি আল্লাহ, রাসূল মানে আমরা বুঝি রাসূল, কিন্তু উলিল আমরটাকে তাফসীরের ভাষায় হলো উলিল আমর তাকে বলা হয় যে যার ক্ষমতা বলে অন্যকে কোনো কাজের ব্যাপারে আদেশ করতে পারে। অর্থাৎ স্ত্রীর জন্য তার স্বামী হলো উলিল আমর, সন্তানের জন্য তার পিতা হলো উলিল আমর, এলাকার যিনি পীর সাহেব রয়েছেন তিনি হচ্ছেন তার মুরিদদের উলিল আমর, যিনি এলাকার মেম্বার রয়েছেন তিনি এলাকার উলিল আমর, যিনি এলাকার চেয়ারম্যান রয়েছেন তিনি ওই যে ইউনিয়নের উলিল আমর, যিনি এখানে এমপি রয়েছেন তিনি এই এলাকার উলিল আমর, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, প্রধানমন্ত্রী আছেন, তিনি হচ্ছেন বাংলাদেশের উলিল আমর। অর্থাৎ এক কথায় যে যার ক্ষমতা বলে অন্যকে আদেশ করতে পারে তাকে কি বলা হয়? উলিল আমর বলা হয়। আবার একবার বলুন তো, আনুগত্য করতে হবে কয়জনকে? 3 জনকে। 1 নাম্বার আল্লাহ, 2 নাম্বার রাসূল, আর 3 নাম্বার উলিল আমর। এখন আসুন এই 3 জনকে আনুগত্য আমরা কিভাবে করব? আমার ভাইয়েরা, আল্লাহ, রাসূল এবং উলিল আমর, এই 3 জনকে আনুগত্য করতে আমার আল্লাহ বলেছেন কিন্তু 3 জনের আনুগত্যর মানদণ্ড একরকম হতে পারে না। তাফসীরের ভাষা অনুযায়ী আল্লাহ এবং আল্লাহ নবীকে আনুগত্য করার মানদণ্ড হবে একরকম, আর উলিল আমর যিনি হবেন, নেতা হবেন, তাকে মানার মানদণ্ড নীতি হবে আর একরকম। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ নবীকে আনুগত্য করার ব্যাপারে বান্দা কোনো প্রশ্ন করতে পারবে না। আল্লাহ যেটা বলেছেন, রাসূল যেটা করেছেন বলেছেন, বান্দা তোমাকে নিতান্ত গোলামের মতো মানতে হবে। তাই তোমার পছন্দ হোক বা না হোক, তাই তোমার মনে ধরুক বা না ধরুক, তাই তোমার দলের পক্ষে যাক বা বিপক্ষে যাক, তাই তোমার পীরের পক্ষে যাক বা পীরের বিপক্ষে যাক, যা হোক না কেন, আল্লাহ এবং আল্লাহর নবীকে মানার ব্যাপারে বান্দা কোনো প্রশ্ন করতে পারবে না। কিন্তু উলিল আমর যিনি হবেন, নেতা যিনি হবেন, এই নেতাকে মানার ব্যাপারে তাফসীরি কারকরা তারা বলেছেন, নেতাকে মানার ব্যাপারে মানদণ্ড হলো নেতা ইসলাম মানলে নেতা, ইসলাম না মানলে ওই নেতা আসলে নেতা হতে পারবে না। ইসলাম মানলে নেতা তুমি আমার নেতা, আমি তোমার মাথায় করে রাখবো, কিন্তু মনে রাখবা ইসলাম না মানলে পরে আমার জুতার তলার ময়লার দাম আছে, কিন্তু তোমার দাম না। ইসলাম মানবা না, তোমার দাম নাই, ইসলাম মানবা, মাথায় করে রাখবো, ঠিক কিনা বল? তাহলে নেতা খুঁজতে হবে ইসলাম মানা নেতা। কিন্তু আমরা পাবলিক বড় শায়না পাবলিক, আমরা ইসলাম মানা নেতা খুঁজি না, আমরা খুঁজি টাকাওয়ালা নেতা, ঠিক কিনা বলুন? যার কাছে টাকা আছে, যার কাছে ক্ষমতা আছে, আমরা পঙ্গপালের মতো তার কাছে ছুটি। কিন্তু ইসলাম বলছে না, ওই টাকা, ওই পয়সা, ওই ক্ষমতা, ওটা দেখে কখনো বিচার করা চলবে না, বিচার করতে হবে না তা ইসলাম মানে কিনা, ঠিক কিনা বল? আমার ভাইয়েরা, নেতাকে কেন বিনা প্রশ্নে কেন বান্দা, কোন মুমিন কেন আনুগত্য করতে পারবে না? আসুন আয়াতের শানে নজরের দিকে আমরা যাই। আল্লাহর নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মদিনার জিন্দেগিতে আল্লাহর নবী একটি দলকে
একটি প্রতিনিধি দলকে একটা জিহাদের জন্য আল্লাহর নবী পাঠিয়ে দিয়েছেন দূরে কোনো জায়গায়। এই প্রতিনিধি দলের যিনি সেনাপতি যাকে করা হয়েছে, সেনাপ্রধান যাকে করা হয়েছে, তিনি একজন আনসারী ব্যক্তি। এই আনসারী ব্যক্তি এবং তার সৈন্যবাহিনী যখন রাস্তা দিয়ে যাইতেছেন, কোনো একটা বিষয়ে করে মনোমালিন্য তৈরি হয়ে গেল, কথা কাটাকাটি তৈরি হয়ে গেল। সেনাপতি এবং সৈন্যদের মাঝে যখন বাকবিতণ্ড তৈরি হয়ে গেল, এক কথায় ঝগড়া যখন হয়ে গেল, সেনাপতি এবার বলতে, শোনো, আল্লাহ নবীর দরবার থেকে যখন আমরা আসছিলাম, আল্লাহ নবীকে বলে নাই নেতা যা বলে তোমাদের মানতে হবে, তোমাদের সেনাপতি যা বলে তোমাদের মানতে হবে। আল্লাহ নবীকে এই কথা বলে নাই। তামাম সাহাবী এক বাক্যে জবাব দিলেন, হ্যাঁ, আল্লাহ নবী বলেছেন নেতা যা বলে, সেনাপতি যা বলে তোমরা তাই মানবা। এবার ওই সেনাপতি রাগান্বিত হয়ে বলছে, শোনো, আমি তোমাদের কয়েকটা আদেশ করতে চাই। এক নম্বর আদেশ হলো, আমি তোমাদেরকে দেখতেছি ওই যে বন রয়েছে, ওই বন থেকে তোমরা শুকনা কাঠ জোগাড় করে নিয়ে আসো। সমস্ত সাহাবী শুকনা কাঠগুলো জোগাড় করে নিয়ে বিশাল যখন স্তূপ তৈরি করে ফেলল, এবার ওই সেনাপতি রাগের বশীভূত হয়ে রাগে পড়ে বলতে, শোনো, তোমরা কাঠের ভেতর আগুন জ্বালিয়ে দিয়ে দাও। সমস্ত সাহাবী এক হয়ে কাঠে আগুন জ্বালিয়ে দিল। এবার সেনাপতি বলতে, শোনো, আমার 3 নম্বর আদেশ হলো, তোমরা সবাই মিলে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে মারা যাও। 1 নম্বর আদেশ হলো কাঠ আনা, এটি ইসলামের বিপক্ষে কোনো কাজ নয়। 2 নম্বর কাজ হলো কাঠে আগুন জ্বালিয়ে দেওয়া, এটাও ইসলামের বিপক্ষে কোনো কাজ নয়। কিন্তু বলুন তো দেখি, আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করা এটা ইসলামের বিপক্ষে কাজ কিনা? আসতে বলবে না কাজ কিনা? আমার ভাইরা, তারপরও সমস্ত সাহাবী ওই কাঠের আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার জন্য যখন রেডি হয়ে গিয়েছেন, একজন যুবক সাহাবী প্রচণ্ড বাধা সৃষ্টি করলেন। তিনি বলতে চাইলেন, শোনো, আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি, দুনিয়ার আগুনে পড়ার জন্য নয়, বরং জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কালেমা পড়ে মুসলমান হয়েছি। সুতরাং শোনো, আমি নিজে আগুনে ঝাঁপ দেব না, আমি সাহাবী কাউকে আগুনে ঝাঁপ দিতে দেব না। আমার ভাইরা, সেনাপতি এবং ওই সৈন্যবাহিনীরা একটা সমাধানে চলে আসলো, আর সেটা হলো আল্লাহর নবীর দরবারে আমরা যাব। আল্লাহর নবীর দরবারে যাওয়ার পরে আল্লাহর নবী যদি আগুনে ঝাঁপ দিতে বলে, আমরা সবাই মিলে ঝাঁপ দেব, কেউ দ্বিধাদ্বন্দ্ব করব না। আমার ভাইরা, আল্লাহর নবীর কাছে যখন ওই সেনাপতি আর ওই সৈন্যবাহিনী যখন আল্লাহর নবীর সামনে হাজির হয়েছেন, আল্লাহর নবী সমস্ত ঘটনাখানা শুনে বললেন, শোনো, আজকে তোমরা যদি এই নেতার ইসলাম বিপক্ষে কোনো কাজ, ইসলাম বহির্ভূত কোনো কাজ, আগুনে ঝাঁপ দেওয়া, এটা তোমরা মেনে নিয়ে তোমরা যদি আজকে আগুনে ঝাঁপ দিয়ে দিতা, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, তোমরা সবাই আজকে জাহান্নামে হয়ে যেতাম। তাহলে নেতাকে মানবো আমরা? আল্লাহ নবী বললেন, শোনো, নেতাকে তোমরা মানবা, কিন্তু নেতাকে ততক্ষণ পর্যন্ত মানবা, নেতা যখন কোরআন মানবে না, হাদিস মানবে, ততক্ষণ পর্যন্ত নেতাকে মানবা। হাদিস মানবে না, কোরআন মানবে না, ওই নেতাকে মুমিন তুমি মানতে পারবে না। এবার আসুন, আমরা আল্লাহকে কেন মানব বিনা প্রশ্নে? তাহলে আল্লাহকে মানতে হবে বিনা প্রশ্নে, কোনো প্রশ্ন করা চলবে না। আল্লাহর যেটা আদেশ নামাজ, আল্লাহর যেটা আদেশ রোজা, টোটাল যে আদেশগুলো রয়েছে, 500 আদেশ রয়েছে, আল্লাহর আদেশ মানতে হবে। আর মানার ব্যাপারে মুমিন প্রশ্ন করতে পারবে? আসতে বলবে না পারবে? কেন পারবে না? আমার ভাইয়েরা, আল্লাহর আদেশের ব্যাপারে বান্দা কোনো প্রশ্ন করতে পারবে না। তার 1 নাম্বার কারণ হলো, আল্লাহ বলে বান্দারে শোনো, আলা লাহুল খলকু ওয়াল আম, আল্লাহ বলছে বান্দারে শোনো, সৃষ্টি জানাই চলবে তার। বলুন তো দেখি, আমাদের সৃষ্টি করেছেন তিনি কে? আসতে বলবে না, সৃষ্টি করেছেন তিনি কে? আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ। বলুন তো দেখি, আমাদের কিসে ভালো, আমাদের কিসে মন্দ, এটা আমাদের চাইতে ভালো জানেন তিনি কে। এই মাইকটা তিনি সৃষ্টি করেছেন,
এই মাইক কিভাবে চালাতে হবে, মাইক্রোফোনগুলো বক্তার কাছে দিতে হবে, মাইকগুলো খুঁটির মাথায় দিতে হবে, গাছের মাথায় দিতে হবে, সেটগুলো মেকানিকের কাছে রাখতে হবে। মাইক যিনি সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, এগুলো মাইকম্যান বলে দিয়েছেন। যদি কোনো মেকানিক যদি বলে না মাইক্রোফোন দেবো গাছের মাথায়, সেট দেবো হুজুরের কাছে, আর মাইক নিয়ে বসে থাকবো আমি, বলুন তো দেখি মাইক কি চলবে নাকি? চলবে না। তাহলে বোঝা গেল সৃষ্টি যে মাইকওয়ালা করেছে ওই মাইক বিজ্ঞানীর কথা মাফিক মাইককে চালাতে হবে, তাহলে মাইক চলবে না। আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদের কিভাবে চলতে হবে, কিভাবে ভালো হবে আমাদের চাইতে আমার আল্লাহ ভালো জানেন। এজন্য বিনা প্রশ্নে আল্লাহকে মানতে হবে, কারণ আমাদের চাইতে আমার আল্লাহ ভালো জানে। আমার ভাইরা বলুন তো দেখি, এবার এই দুনিয়ার জমিনটা সৃষ্টি করেছেন কে? কে করেছেন? এই দুনিয়ার জমিনের মালিক কে? এই দুনিয়ার জমিনের মালিক হলো আল্লাহ। আমরা কিন্তু দুনিয়ার জমিনের মালিক নই। আপনি আমি যে বাড়িতে আছি, একটু চোখটা বন্ধ করেন, খেয়াল করে দেখুন, এই যে বাড়ির ভিতরে আপনি আমি এখন বাস করি, একদিন আপনি আমি এই বাড়ির মালিক কিন্তু ছিলাম না? ছিলাম? এই বাড়ির মালিক ছিল আমার দাদা, আমার পরদাদা, সেখান থেকে আমার বাবা পাইছে, আজকে আমি পাইছি। আমার পরদাদা নাই, আমার দাদা নাই, আমার বাবা নাই, আমিও একদিন এই দুনিয়ার জমিনে থাকবো। আমার ভাইরা, এই যে হিজলা বট এলাকা, এই এলাকার ভিতরে এখান থেকে 100 বছর আগে যারা এই দুনিয়ার জমিনে ছিলেন, বলুন তো দেখি তারা কি কেউ দুনিয়ার জমিনে আছেন নাকি? আছেন? তারা কেউ দুনিয়ার জমিনে নাই। আবার যারা আমরা এই দুনিয়ার জমিনে আছি, 100 বছর পরে আমাদের কোনো অস্তিত্ব কিন্তু পাওয়া যাবে না। তাহলে বোঝা গেল দুনিয়ার জমিনের মানুষগুলো আমরা থাকবো না, কিন্তু দুনিয়ার জমিনটা থাকবেন। তার কারণ হলো দুনিয়ার জমিনের মালিক আমরা নয়, মালিক হচ্ছেন আমাদের আল্লাহ। এবার বলুন তো দেখি, আপনি আমি যেটা বাড়ির মালিক আছি, মনে করেন কুষ্টিয়া শহরে, ভালো করে বুঝবেন, কুষ্টিয়া শহরে কোনো এক বাড়ির মালিক, বিল্ডিংয়ের মালিক, তিনি ঘর ভাড়া দিবেন। ঘর ভাড়া আছে না? ঘর ভাড়া রয়েছে। ঘর ভাড়া দেওয়ার সময় মালিক পক্ষ সত্য দেয় বাড়িওয়ালাকে, ভাড়াটিয়াকে সত্য দেয় বাড়িওয়ালা। সেটা হলো, আমার বাড়ি থাকতে গেলে তোমাকে মাসের 5 তারিখে ভাড়া পরিশোধ করতে হবে। ঠিক কিনা বলুন? আমার বাড়ি থাকতে গেলে তোমাকে বেশি গান বাজনা করা চলবে না, আমি ইমানদার মানুষ, নামাজ পড়ি, কোনো গান বাজনা চলবে না। আমার বাড়ি থাকতে গেলে তোমাকে 10টার ভিতর বাড়িতে ফিরতে হবে। বলুন তো দেখি, কোনো ভাড়াটিয়া মালিকের কথা অমান্য করলে ওই বাড়ির মালিক কি ভাড়াটিয়াকে রাখবে? রাখবে না। তাহলে ভালো করে বুঝুন, দুনিয়ার জমিনের সামান্য একটা বাড়ির মালিক, সামান্য 5 তলা বাড়ির মালিক, সামান্য টিন শেডের মালিক, সামান্য 1 তলার বাড়ির মালিক হওয়ার পরে যদি আপনার ভাড়াটি আপনার কথা না শোনে, তাকে আপনি বাড়ি থেকে বাহির করে দেন, তাম দুনিয়ার মালিক আল্লাহ। আল্লাহ দুনিয়ায় থাকতে গেলে আল্লাহর আইন মানার দরকার আছে না নয়? আল্লাহ দুনিয়ায় থাকবা আর আল্লাহর আইন মানবা না, তোমার আল্লাহ দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। আমার ভাইরা, তাহলে আল্লাহকে বিনা প্রশ্নে কেন আমরা মানব? তার 1 নাম্বার কারণ পেলাম, আল্লাহ হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, সব কিছু আল্লাহ বানিয়েছেন। এবার 2 নাম্বার কারণ হলো, আল্লাহ বলছে বান্দারে আমাকে তোমরা কেন মানবা? তা 2 নাম্বার কারণ হলো, আল্লাহ বলছে বান্দারে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছে বান্দারে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি এমন এক আল্লাহ, আমি এমন এক স্রষ্টা যার হাতে রয়েছে তামাম ক্ষমতা। বলুন তো দেখি, সমস্ত ক্ষমতার মালিক কে? ভালো করে বুঝবেন। এখান থেকে 15 বছর দিকে তাকান, গত 15 বছরে যারা বাপে খেদানো, মায়ে তাড়ানো, পেশাব করে পানি নেয় না, লেখাপড়া জানে না, দাড়ি দিয়ে সিগারেট খায়, দেখলে মনে হয় চোর ডাকাত, বলুন তো দেখি আমরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তাদেরকে সম্মান দেখানো লেগেছে, লাগে নাই? আমিও এক প্রতিষ্ঠানের শিক্ষক, আমার প্রতিষ্ঠানে কোনো যদি এরকম বাটপার যাইতো, বাধ্য হয়ে আমার চেয়ারটা ছাড়তে হতো। ঠিক না বল? এই মানুষগুলো আজকে নাই? আছে? আসতে বলবেন না? আছে?
কিন্তু তাদেরকে আমরা মানতাম, এক সময় মানতাম না। এলাকার বিচারগুলো তাদেরকে ডাকতাম, সালিশগুলো ডাকতাম, একটা বিপদে পড়লে তাদেরকে ডাকতাম, না ডাকলেও মোটামুটি তারা হাজির হতো। কারণ বিপদ তো তারাই বাধাতো, ঠিক কিনা বলো? তারাই বিপদ বাধাতো, বাধ্য হয়ে তাদের কাছে আবার যাওয়া লাগতো। সর্বশেষ গত কুরবানির ঈদের আগের দিনে আমার কাছেও আমার এক পাতি নেতা 2 লক্ষ টাকা দাবি করে, 2 লক্ষ টাকা সর্বশেষ। তাহলে এই যে মানুষগুলোকে যারা মানুষ পছন্দ করতো না, কিন্তু তাদেরকে বাধ্য হয়ে মানতো, বলুন তো দেখি মানতো কিসের কারণে? কিসের কারণে? ক্ষমতার কারণে। কিসের কারণে? ক্ষমতার কারণে। আজকে তাদের ক্ষমতা নাই, তাদেরকে আমরা মানি না, বরং তারা চোরের মতো পালাই বেড়াচ্ছে। কিসের মতো বেড়াচ্ছে না? তাহলে বোঝা গেল তাদেরকে আমরা এখন মানি না, কিন্তু এক সময় মানতাম। তার কারণ হলো ক্ষমতা ছিল। তাহলে আমরা মানুষের খাসলত হলো যার একটু ক্ষমতা থাকে তাকে আমরা মানি, ঠিক কিনা বলুন? বলুন তো দেখি, তারা আজকে নাই, কিন্তু যে আল্লাহ ক্ষমতায় ছিল সেই আল্লাহ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ফিরাউন ক্ষমতার মালিক ছিল, আজকে নাই। নমরুদ ক্ষমতার মালিক ছিল, আজকে নাই। আবু জাহাল ক্ষমতার মালিক ছিল, আজকে নাই। হাসিনা ক্ষমতার মালিক ছিল, আজকে নাই। কিন্তু আমার এক আল্লাহ, যে আল্লাহ ক্ষমতার মালিক আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে, ঠিক কিনা বলেন? আইন মানতে হলে সেই আল্লাহর আইন মানার দরকার আছে না না? আমরা কোনো ছাতা মাতার আইন মানবো না, কোনো কামালের আইন মানবো না, হাসানের আইন মানবো না, কারোর বাবা কারোর স্বামীর আইন মানবো না। আমরা আইন মানবো কার? আসতে বলবেন না কার? তার কারণ হলো আল্লাহ যে ক্ষমতার মালিক, আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে আর কেউ ক্ষমতা, স্থায়ী ক্ষমতার মালিক হতে পারে? আমার ভাইরা, আল্লাহকে কেন আমরা মানব? তা 3 নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মালাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যা ওয়ালা নাসীর। আল্লাহ বলছে, বান্দারে আমাকে তোমরা কেন মানবা না? কেন মানবা না? বান্দা তুমি কি জানো আমি আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে তোমাদের বন্ধু নাই, তোমাদের কোনো সাহায্যকারী নাই। বলুন তো দেখি, আমাদের বন্ধুকে, আমাদের সাহায্যকারীকে? আমরা বিপদে পড়লে কার কাছে চলে যাই? আসতে বলবেন না, কার কাছে চলে যাই? আমার ভাইরা, আপনার আমার আল্লাহ, আপনার আমার কেমন বন্ধু, কেমন সাহায্যকারী। আমি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, সেখান থেকে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কেমন সাহায্য করেছেন। মায়ের পেটে থাকাকালীন আল্লাহর কাছে আমরা কিন্তু খাবার চাই নাই, চাইছিলাম? চাই নাই। এমনকি দুনিয়ার কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমনকি আপনার আমার পিতা মাতা মায়ের পেটের ভিতরে আপনার আমার জন্য খাবারের ব্যবস্থা করে নাই। না চাইতে খাবারের ব্যবস্থা করেছেন তিনি কে? আমার ভাইরা, মায়ের পেটের ভিতর থাকাকালীন সেখান থেকে শুরু করে আজও পর্যন্ত কোনো বিপদে পড়লে, মুসিবতে পড়লে, বলুন তো দেখি আমাদের সাহায্য করেন তিনি কে? আমার ভাইরা, আল্লাহ কেমন সাহায্যকারী। আল্লাহর নবী মক্কায় থাকতে পারলেন না। মক্কা থেকে আল্লাহর নবী যখন মদিনায় হিজরত করে চলে যাবেন, আল্লাহর নবী হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে মদিনার দিকে যখন যাইতেছেন, আমার ভাইরা দিন হয়ে যাওয়ার কারণে আল্লাহর নবী এবং আবু বকর একটা গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করলেন। আল্লাহর নবী কিছুক্ষণ পরে দেখলেন আবু বকরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবীজি বলছেন, আবু বকর তোমার কি বাড়ির কথা মনে পড়লো নাকি? ওরে আবু বকর, তোমার কি সম্পদের কথা মনে পড়লো নাকি? তোমার কি সন্তানের কথা মনে পড়লো? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, যেদিন থেকে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি নবীজি, সেই দিন থেকে দুনিয়ার সব ভালোবাসা আমি ত্যাগ করেছি। ওগো নবীজি, আমি আল্লাহ এবং আল্লাহর নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। নবীজি বলছেন, আবু বকর রে, যে আল্লাহকে তোমায় আর তোমার নবীকে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো, নবী তো তোমার সঙ্গে আছেন, আবু বকর তুমি কাঁদছো কেন? আমার ভাইরা, আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাদার কারণ হলো তাকিয়ে দেখুন কাফেররা আসতেছি, আমরা এমন একটা গুহায় আশ্রয় গ্রহণ করেছি যে গুহার ভিতরে বসলে পরে মাথা দেখা যায়,
আবার শৈলে পরে আমাদের হাঁটুখানা দেখা যায় গো রাসূল। আমরা মাত্র 2 জন ব্যক্তি, আর কাফের অসংখ্য, তারা তরবারি নিয়ে আমাদেরকে খুঁজতেছে, আমাদের পাইলে পরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে ফেলবে কোনো নবীজি। ওগো আল্লাহ রসুল, আমি আমার জীবনের জন্য কাঁদতেছি না, বরং আমি আল্লাহর নবীর জন্য কাঁদতেছি। নবীজি বলছেন, আবু বকর তুমি কি জানো না আমার আল্লাহ বলেছেন লা তাহজান ইন্নাল্লাহা মানা। আবু বকর তোমার মনে হতে পারে এই গুহার ভিতরে তুমি আমি 2 জন আছি, এটা তোমার মনে হতে পারে। আবু বকর তুমি জানো না তোমার আমার সঙ্গে আমার আল্লাহ নিশ্চয় গুহায় রয়েছে। নবীজি বলছে, আবু বকর শোনো, তোমার আমার সঙ্গে আমার আল্লাহ গুহার ভিতরে আছেন, বলুন তো দেখি সেই আল্লাহ আজও আছে না নাই? আমরা মুমিনরা, আমরা মুসলমানরা বিপদে পড়লে আর সেই আল্লাহ আমাদের সাহায্য করবে কি করবে না? তাহলে যে আল্লাহ সাহায্যকারী, যে আল্লাহ বন্ধু, তিনি ছাড়া কোনো সাহায্যকারী নাই, তিনি ছাড়া কোনো বন্ধু নাই, বলুন তো দেখি সেই আল্লাহর আনুগত্য, সেই আল্লাহকে মানার দরকার আছে না নয়? এবার আসুন, যেহেতু রাত গভীর হয়েছে, আলোচনা লম্বা করার সুযোগ নাই, এবার আসুন আল্লাহকে কেন মানবো এ পর্যন্ত থাক, সামনে গেলে অনেক এগোনো যাবে, সেদিকে যাব না। এবার আসুন আল্লাহর নবীকে কেন আমরা বিনা প্রশ্নে মানবো, জানার দরকার আছে না নাই? আছে না? আল্লাহর নবীকে বিনা প্রশ্নে কেন মানবো? আল্লাহকে মানলাম, আল্লাহ বানিয়েছেন, আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, আল্লাহকে মানবো, কিন্তু আল্লাহর নবী তো বানান নাই, আল্লাহর নবী তো খাইতে দেন না, কিছু করতে দেন না, আল্লাহর নবীকে কেন মানবো, জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর নবীকে কেন আমরা মানব, বিনা প্রশ্নে কেন আমরা মানব? তার 1 নম্বর কারণ হলো আল্লাহ নবী ছাড়া দুনিয়ার এমন কোন আদর্শ নয়, নেতা নাই, দুনিয়ার জমিনে এমন কোন মহাপুরুষ নাই যার জীবনীটা জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট রয়েছে। আল্লাহ নবীর একেবারে জীবনীটা জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট আছে না নাই? আমার ভাইরা, নবীজি কেমন চরিত্র অধিকারী ছিলেন? নবীজি যেন স্ত্রীকে রেখে বলছেন, শোনো ওরে আমার প্রাণ প্রিয় স্ত্রীরা, শোনো আমি দিনের বেলায় যেটা করি সেটাও তোমরা মানুষের কাছে খুলে খুলে বলে দাও। ওগো শোনো, আমি রাতের বেলায় যেটা করি সেটাও তোমরা মানুষের কাছে খুলে খুলে বলে দাও। বলেন তো দেখি, এইরকম নেতা, এইরকম আদর্শ তো ঘরে ঘরে, যে রাতের খবরও বলতে বলে, দিনের খবরও বলতে বলে, এরকম নেতা কি আছে? আসতে বলবেন না আছে? বরং এমন নেতা আছে নিজের পাপ ঢাকার জন্য নিজের গাড়ির ড্রাইভারকে ঘুর দেয়, আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? ওরে মুসলমান, কাকে আপনি মানেন, কার আদর্শ আপনি মানেন? যে নেতা চরিত্র দিনের বেলা একরকম হয়, রাতের বেলা একরকম হয়, আসতে বলবেন না আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমার ভাইয়েরা, তাহলে 1 নম্বর কারণ এটা জানলাম আমরা। 2 নম্বর কারণ হলো আল্লাহর নবীকে কেন আমরা বিনা প্রশ্নে মানবো, তারা 2 নম্বর কারণ হলো আল্লাহর নবী এমন কোনো কথা বলেন নাই যেটা উম্মতের মানতে কষ্ট হয়ে যাবে। আমার ভাইয়েরা, গৌতম বুদ্ধ যিনি হচ্ছেন বৌদ্ধ ধর্মের প্রধান, এই গৌতম বুদ্ধ একটা গর্তের ভিতরে ধ্যান করলো, গবেষণা করলো, গবেষণা করার পরে উঠে বলতে, শোনো আমি তোমাদের মুক্তির মূল মন্ত্র পেয়েছি, তোমরা কিভাবে মুক্তি পাবা আমি পথ পেয়েছি, আর সেটা হলো জীব হত্যা মহাপাপ। কি হত্যা মহাপাপ? জীব হত্যা মহাপাপ। আমার ভাইয়েরা বলুন তো দেখি, জীব হত্যা মহাপাপ, এইটা কি দুনিয়ার কোনো মানুষের পক্ষে আদৌ কি মানা সম্ভব? সম্ভব? জীব হত্যা মহাপাপ মানতে হলে আপনাকে মশা মারা যাবে না, আপনাকে মাছি মারা যাবে না, সাপে কামড়ালে আপনাকে প্রতিহত করা চলবে না, কুকুরে দাবড়ানি দিলে আপনাকে ছোটা যাবে না। তার কারণ হলো জীব হত্যা হলেই তো মহাপাপ হয়ে যাবে, ঠিক কিনা বলুন? আমার ভাইরা, যে গৌতম বুদ্ধ এই কথা বলেছেন, আমার মনে হয় আমি 100% শিওর দিয়ে বলতে পারি যে গৌতম বুদ্ধ বলেছেন জীব হত্যা মহাপাপ, এই কথাটা স্বয়ং গৌতম বুদ্ধ মানতে পারে নাই। কঠিন জিনিস তো, এটা মানা সম্ভব নয়। আমার ভাইরা, হিন্দু ধর্মের একটা রীতি ছিল সতীদাহ প্রথা। কি দাহ প্রথা? সতীদাহ প্রথা। তার মানে হলো
কোন স্বামী মারা গেলে ওই স্বামীর চিতার আগুনের ভিতরে জীবন্ত স্ত্রীকে আগুনে পোড়ানো হতো। কি করা হতো? আগুনের ভিতরে জীবন্ত স্ত্রীকে ওই মৃত স্বামীর সঙ্গে পুড়িয়ে দেওয়া হতো। আজকে আর নাই, কিন্তু আগে ছিল, কয়েকশো বছর আগে ছিল। আমার ভাইরা, যে হিন্দু ধর্মের ভিতরে এই সতীদাহ প্রথা ছিল, অর্থাৎ স্বামী মারা গেলে স্ত্রীকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দাও, বলুন তো দেখি এই যে আইনটা ছিল এটা মানবিক নাকি অমানবিক? এই আইন কি মানুষের পক্ষে মানা সম্ভব? তাহলে বোঝা গেল বৌদ্ধ ধর্ম যা আইন করেছে মানা সম্ভব নয়। হিন্দু ধর্মের অনেক আইন আছে মানুষের পক্ষে মানা সম্ভব নয়, কিন্তু আল্লাহর নবী তার নবুয়ত জিন্দেগির ভিতরে এমন কোনো কথা বলেন নাই যেটা মানতে উম্মতে মুহাম্মাদের কষ্ট হয়ে যাবে। এমন কোন কথা ওপেন চ্যালেঞ্জ নিয়েছে দুনিয়ার কোনো মানুষ, কেউ আজ পর্যন্ত আল্লাহর নবীর কথায় ভুল ধরতে পারে? আমার ভাইরা, আল্লাহর নবীকে বিনা প্রশ্নে কেন আমরা মানব? তা 3 নাম্বার কারণ হলো আল্লাহর নবী এমন একজন আদর্শ ছিলেন, আল্লাহর নবী এমন একজন নেতা ছিলেন যে নেতা, যে আদর্শ তার জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। মিথ্যা কথা বলে নাই এমন কি মানুষ খুঁজে পাওয়া যাবে? আসতে বলবে না যাবে? আমার তো মনে হয় যদি আজকে বলি যে আজকে মিথ্যা কথা বলেননি কে আজকে, তাও মনে হয় হাত তোলা কঠিন হয়ে যাবে। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? মিথ্যা। একজন আমাকে বলছে, হুজুর নেতা হওয়ার মূল মন্ত্র কি জানেন? আমি বললাম কি? তা বলছে মিথ্যা কথা বলা। কি কথা বলা? মিথ্যা কথা বলা। মানে মিথ্যা কথা বলে এদিকে বাধাই দাও আর একদিকে ছাড়াই নিয়ে এসো, এই হলো নেতা হওয়ার মূল মন্ত্র। কিন্তু আল্লাহ নবী 63 বছর জিন্দেগিতে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আল্লাহ নবী তার জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আবু জাহাল এবং তার চামচা রাস্তা দিয়ে যাইতেছে। চামচা ডেকে বলছে আবু জাহালের যে মুহাম্মদ আমাদের সামনে জন্মগ্রহণ করলো, যে আমাদের সামনে বড় হয়ে উঠলো, যাকে আমরা নাম দিলাম আল আমিন আস সাদিক, যে মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না, যে মুহাম্মাদের কাছে আমরা আমাদের টাকাগুলো সম্পদগুলো আমরা গোস্তিতে রাখতাম, কিন্তু আজকে যে মুহাম্মদ নতুন ধর্ম প্রচার করার কারণে আজকে মুহাম্মদকে আমরা মারতে চাচ্ছি, দুনিয়ার জমিন থেকে তাকে বিদায় করতে যাচ্ছি। ওরে আবু জাহাল, বলো তো দেখি সেই মুহাম্মাদের সম্পর্কে তোমার দৃষ্টিভঙ্গিকে জানতে চায়। আবু জাহাল সামনে তাকায়, আবু জাহাল পিছনে তাকায়, আবু জাহাল ডাইনে তাকায়, আবু জাহাল বায়ে তাকায়, আশেপাশে এবার কেউ নাই। এবার বলতে শোনো, আমি জানি আমার ভাতিজা মুহাম্মদ সত্য নবী। চামচা ডেকে বলছে আবু জাহাল, তাহলে যেহেতু জানো আমাদের ভাতিজা মুহাম্মদ হলেন সত্য নবী, তাহলে চলো মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার ভাইরা, আবু জাহাল বলতে শোনো, আমি জানি আমার ভাতিজা সত্য নবী, আমি জানি এটা, কিন্তু মানতে পারবো না। তার কারণ হলো আমি যদি মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে আমি নেতা থাকবো না, আমি হয়ে যাব কর্মী। কি হয়ে যাবে? আমি জানি মুহাম্মদ সত্য কথা বলে, জীবনে মিথ্যা কথা বলে না, কিন্তু তারপরও মুহাম্মদকে মানব না। তার কারণ হলো মুহাম্মদকে মানলে আমার চেয়ার থাকবে না। বলুন তো দেখি, যে মুহাম্মদকে আবু জাহাল মানে নাই চেয়ারের ভয়তে, বলুন তো দেখি সেই চেয়ার কি এখনো আবু জাহালের আছে নাকি? আছে? আজকে আর নাই। আমার ভাইয়ের আবু জাহাল নাই। ওই যে আবু জাহাল চলে গিয়েছে, কিন্তু আজকে আবু জাহাল নাই। আজকে 90 জন আবু জাহাল, এদের উত্তরসূরি যারা, তারা জানে আলেম ওলামা সত্য কথা বলে, ইসলাম সত্যের পক্ষে কথা বলে। এইগুলো জানার পরেও তারা মানতে চায় না। তার কারণ হলো তারা জানে এগুলো মানলে আমাদের চেয়ার থাকবে না। ইসলাম মানলে পরে, আলেমদের কথা মানলে পরে, আমরা যে চুরি করি, আমরা ডাকাতি করি, আমরা চাঁদাবাজি করি, এগুলা চলবে। আজকে দুনিয়ার জমিনে সব কিছু জানার পরেও তারা বলে যে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক আছে? আছে না নাই? সম্পর্ক আছে না? ইসলামের সঙ্গে রাজনীতির সম্পর্ক আছে না নাই? ইসলামের সঙ্গে রাজনীতির সম্পর্ক নাই, এই কথা যে বলতে পারে এ বেটার মুসলমান থাকে না। ঠিক কিনা বলো? থাকবে না। কারণটা হলো আপনি ইসলামটাকে
আল্লাহর কথাটাকে আপনি উল্টে দিচ্ছেন, এটা কখনো মুমিনের পরিচয় হতে পারে? মুসলমানের পরিচয় হতে পারে? আমার ভাইরা, আল্লাহর নবী, ওই যে বলছিলাম হিজরতের ঘটনা, আল্লাহর নবী মদিনায় চলে যাচ্ছেন। এবার যাওয়ার সময় মক্কাবাসীদের ভিতরে, ভাই সাউন্ড বক্স তো সামনে চলে না, এটা বন্ধ হয়ে গেছে, সমস্যা হয়েছে। আমার ভাইরা, আল্লাহর নবী এবং আবু বকরকে মারার জন্য মক্কার দিকে এলান হয়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদকে যারা মারতে পারবে, জবেহ করতে পারবে, তাদেরকে 100 লাল উট দেওয়া হবে। কয় শত? কথা বলেন, কয় শত? কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আলোচনা চলবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, মক্কার ভিতরে এলান হয়ে গেল, আল্লাহর নবীকে যারা দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারবে, ওই মানুষকে 100 উট পুরস্কার দেওয়া হবে। মক্কার সমস্ত যুবকগুলো আল্লাহর নবীকে মারার জন্য তরুণী বাহির হয়েছে। আল্লাহর নবীকে মারার জন্য, খোঁজার জন্য যখন বাহির হয়ে গেছে, আমার ভাইরা, আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে যাইতেছেন, আল্লাহর নবীর পথে একজন কাফের বাধা সৃষ্টি করলো। আমার ভাইরা, আল্লাহর নবীকে মারার জন্য যখন ওই কাফের আল্লাহর নবীকে মারার জন্য যখন সামনে দাঁড়িয়েছেন, আমার ভাইরা, আল্লাহর নবীকে যখন মারতে যাবেন, আল্লাহর নবীকে যখন তরে উঁচু করেছেন, আল্লাহর হুকুমে ওই কাফের সুরাকা মাটিতে ডেবে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, সুরাকা ডেবে যাওয়ার পরে বলছে, মোহাম্মদ রে, আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারি নাই, তুমি যে আল্লাহর নবী, আমি বুঝতে পারি নাই, সুরাকারে আমাকে মাফ করে দাও, আমি তোমাকে মারবো না। সুবহানাল্লাহ বলেন। নবী বললেন, যা রে সুরাকা, যা রে কাফের, আমি তোকে মাফ করে দিলাম। আমার ভাইরা, সুরাকা যখন তার ওই ঘোড়া সহ যখন আবার উঠলো, উঠার পরে চিন্তা করতে চায়, রে মোহাম্মদকে মারতে পারলে 100 উট পাওয়া যাবে। এই লোভে পড়ে মোহাম্মদকে মারার জন্য আবার যখন দ্বিতীয়বার হামলা করেছে, আমার ভাইরা, দ্বিতীয়বার যখন হামলা করেছে, আল্লাহর ইশারায় সুরাকা আবার মারতে ডেবে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, দ্বিতীয়বার সুরাকা আবার বলছে, মোহাম্মদ রে, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি তুমি আল্লাহর নবী, তোমাকে মারা সম্ভব নয়, আমাকে মাফ করে দাও, আমি চলে যাই। আমার ভাইরা, নবীজি বললেন, সুরাকারে যা সুরাকা, আমি তোকে মাফ করে দিলাম। আমার ভাইরা, সুরাকাকে দ্বিতীয়বার মাফ করে দেওয়ার পরে সুরাকা যখন আবার উঠলো, সুরাকা চিন্তা করলো, হায় রে, সামনে মোহাম্মদ, হাতে তরবারি, 100 উট পাওয়া যাবে। লোভে পড়ে জানে যে মোহাম্মদকে মারলে আমার ধ্বংস হয়ে যাবে, জানে বর্তমান সময়ে আলেমদেরকে মারলে ক্ষমতায় টিকে থাকা যাবে না। আমার ভাইরা, তারপরেও মারে লোভের পড়ে। আমার ভাইরা, সুরাকা আবার তৃতীয়বার যখন আল্লাহর নবীর দিকে যখন তরে নিক্ষেপ করেছে, অস্ত্র নিক্ষেপ করার পরে আবার সুরাকা তার মাজা পর্যন্ত মাটিতে ডেবে গিয়েছে। এবার সুরাকা বুঝতে পারল আর সম্ভব নয়, এবার বাঁচতে হবে। আল্লাহর নবীর পায়ে ধরে বলছে, মুহাম্মদ রে, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে আর মারবো না, মদিনায় মক্কায় চলে যাব। নবীজি, দয়াল নবী, 3বার হামলা করার পর নবীজি বলছেন, যা সুরাকা যা, আমি তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, সুরাকা এবার উঠলো, উঠার পরে বলছে, মুহাম্মদ রে, আমি তোমাকে মারলে পরে 100 উট পাইতাম। কি যুক্তি দেখেন। সুরাকা বলছে, মুহাম্মদ রে, আমি তোমাকে মারলে পরে 100 উট পাইতাম, কিন্তু আমি তোমাকে মারলাম না, ছেড়ে দিলাম। মুহাম্মদ রে, বলো তো দেখি, এই ছেড়ে দেওয়ার কারণে বিনিময়ে তুমি আমাকে কি দিবা? সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, দয়াল নবী বলছে, ওরে সুরাকা, শোনো, তুমি যেহেতু আমার কাছে চেয়ে ফেলেছ, আমি দয়াল নবী, আমি কাউকে ফেরাই না। শোনো সুরাকা রে, আমি তোমাকে পারস্য সম্রাটের মাথার মুকুটটা তোমাকে আমি দিয়ে দিব। সুরাকা চিন্তা করতেছে, হাই রে, পারস্য সম্রাটের মুকুট, এ তো পাওয়া সম্ভব নয়। কারণটা হলো, আজকে যেমন সুপার পাওয়ার আমেরিকা যা বলে তামাম পৃথিবী তাই মানতে হয়, তাই চলতে হয়। আমেরিকা উল্টাই দিলে সব কিছু উল্টে যায়। ঠিক সেই সময়ে পারস্য সম্রাট যা বলতো, তামাম দুনিয়ার সমস্ত রাজাগুলো তাই মেনে নিতে হতো। সুপার পাওয়ার তারা ছিল। আর এদিকে মোহাম্মদ, সে তার জন্মভূমিতে থাকতে পারলো না, এখান থেকে রাতে চলে যাচ্ছেন অন্য জায়গায়, যার হাতে কোনো ক্ষমতা নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই। সেই মোহাম্মদ বলতো, সুরাকা, ওই বেটা পারস্য সম্রাটের মাথার মুকুট তোকে আমি দেব। এ কি আসলে কি বিশ্বাস হওয়ার মতো কথা? বিশ্বাস হওয়ার মতো কোনো কথা নয়। সুরাকা বিশ্বাস করলো না।
আমার ভাইয়েরা, কিন্তু আগেই বলেছি আল্লাহর নবী তার জবান দিয়ে মিথ্যা কথা বলে। আমার ভাইয়েরা, এবার সুরাকা বিশ্বাস করলো না। আল্লাহর নবী মদিনায় যাওয়ার পর ইসলামের রাষ্ট্র গঠন করলেন। আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সুরাকা তাও পারস্য মুকুটটা পেল না। আমার ভাইরা, আবু বকর 2 বছর ক্ষমতায় ছিলেন। 2 বছর পর তিনিও দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। হযরত ওমর যখন ক্ষমতায় আসলেন, হযরত ওমর ওই পারস্য তিনি আক্রমণ করলেন। কারণটা হলো পারস্যর এই মুসলমান যে যারা ছিল তাদেরকে ওই পারস্য সম্রাট অত্যাচার করত, নির্যাতন করত। তাদেরকে বাঁচানোর জন্য হযরত ওমর একদল লোককে পাঠিয়েছেন। এই সেনাপতি যাওয়ার পরে আমার ভাইরা, ওই যে পারস্য সম্রাটের ওই যে মাথার মুকুট সহ ওই পারস্যটা জয়লাভ করে তারা যখন হযরত ওমরের সামনে হাজির হয়েছেন, হযরত ওমর সব দিকে তাকায়। তার কারণ হলো সামনে সোনাগুলো রয়েছে, মুক্তাগুলো রয়েছে, হীরাগুলো রয়েছে, কিন্তু হযরত ওমর ওই সোনার দিকে তাকায় না, হীরার দিকে তাকায় না, মুক্তার দিকে তাকায় না। হযরত ওমর খুঁজতেছে, তার চোখটা খুঁজতেছে কোথায় কোথায় রয়েছে পারস্য সম্রাটের মুকুট। আমার ভাইরা, একজন সাহাবীকে ডাকলেন, ওই মুকুটটা আমার কাছে নিয়ে আসো। মুকুটটা ওমরের কাছে আনার পরে আর একজন ব্যক্তিকে ডাকলেন, চলো তুমি চলে যাও, সুরাকাকে ডেকে নিয়ে আসো। বৃদ্ধ সুরাকাকে হযরত ওমরের সামনে যখন আনা হলো, হযরত ওমর ওই মুকুটটা সুরাকার মাথায় প্রদান করে দিলেন আর বললেন, ওরে সুরাকা, তুমি তখন বিশ্বাস করো নাই, তোমার মনে হয়েছিল মুহাম্মদ মিথ্যা কথা বলে, কিন্তু আজকে প্রমাণ পেয়ে গেলা আমার নবীজি তার জবানে কখনো মিথ্যা কথা বলে না। আল্লাহর নবী যে কথা বলেছেন সেই কথা হবেই, কোনো বিফলে যাবে। আজকে অনেকেই বলছে, হুজুর ভারত আমাদের 3 দিক দিকে ঘিরে আছে, ভারত আমাদেরকে নিয়ে নেবে, এরকম শঙ্কা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু আমার ভাইরা, আল্লাহর নবী তার জীবনে মিথ্যা কথা বলেন নাই। আল্লাহ নবী বলেছেন এই ভারত টুকরা টুকরা হয়ে যাবে, মুসলমানদের অধীনে চলে আসবে। আমি বলি শোনো, এই বাংলাদেশ ভারত নিবে না, বরং বাংলার মুসলমানরা ভারত নিয়ে নিবে। ঠিক কেন বলেন? একদিন তারা নিয়ে নিবে, তার কারণটা নবীজি বলেছেন। আর নবীর কথা, আল্লাহর নবীর কথা কখনো মিথ্যা হতে পারে? আসতে বলবেন, হতে পারে না। এবার আসুন, আল্লাহর নবীকে কেন আমরা মানব? তার 4 নম্বর কারণ হলো, আল্লাহর নবী এমন একজন নবী ছিলেন, এমন একজন নেতা ছিলেন, তিনি তার নেতা এবং কর্মীদের মাঝে সমঝোতা, সম আইন বিস্তার করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ নেতারা যদি 5 টাকা পায়, নেতারা একটা কম্বল পাইলে কর্মীরাও বলা লাগবে না 7 লক্ষ কম্বল আনলাম, আমার কম্বলটা কোথায় গেল, এরকম বলা লাগবে? নবীজি বলছেন না, ওরে নেতারা, তোমরা যা খাবা তোমাদের কর্মীদেরকে তাই খাওয়াবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী নিজে না খেয়ে কর্মীদের খাওয়াতেন। আমার ভাইরা, গত বছর রমাদান মাসে, এখন 1 বছর হয় নাই ফুল, গত বছর রমাদান মাসে আমার বাড়ির এলাকাতে একটা ইফতার মাহফিল হলো। কি মাহফিল হলো? ইফতার মাহফিল হলো। এই ইফতার মাহফিলে দেখলাম বিশাল বড় প্যান্ডেল, এর চেয়ে বড় মাঠ, বিশাল বড় প্যান্ডেল। এই প্যান্ডেলে 3টা ভাগ করা। কয়টা ভাগ? 3টা ভাগ। ভালো করে বুঝবেন, 3টা ভাগ। একটা ভাগ ঘেরা রয়েছে, সেখানে রয়েছে আপেল, বেদানা, আঙ্গুর, এই দামি দামি খাবার, ডাবের পানি, এইগুলো একটা টেবিলে রয়েছে, একটা প্যান্ডেলে। একই প্যান্ডেলের ভিতরে একটা ঘেরা এক পাশে রয়েছে, আর এক পাশে রয়েছে লাল পানি, শরবতের পানি, তারপরে চপ, সিংড়া, পেঁয়াজু, এইগুলো আর এক পাশে রয়েছে। সামনে একটা বিশাল প্যান্ডেল, সেখানে রয়েছে কারো প্লেটে খিচুড়ি আছে 1 মুঠো, কারো প্লেটে নাই। অনেকের অভিযোগ, হুজুর পাই নাই। আমি লক্ষ্য করলাম, কে কোথায় বসে দেখি না, একই প্যান্ডেলের ভিতরে ওই যে ডাবওয়ালা, ওই যে ভালো ভালো আঙ্গুর, বেদানা, নাশপাতি রয়েছে, আপেল রয়েছে, এখানে দেখলাম বসলো যারা জেলা পর্যায়ের নেতা, উপজেলা পর্যায়ের নেতা, ওই তারা বসে বসে খাচ্ছে কর্মীদের সামনে। আর এক পাশে লাল পানি। আমি লক্ষ্য করলাম এরা কার হবে, তুমি চিনি ওদেরকে। দেখলাম এরা হলো এলাকার পাতি নেতা। কি নেতা? পাতি নেতা। আছে না নাই? আসতে বলবো না, আছে না নাই? পাতি নেতার মোটরসাইকেলের আওয়াজে এলাকায় থাকা যেত না। ঠিক কেনা বলুন? আজকে মোটরসাইকেলও নাই, নেতাও না। আছে?
আহা, তারা কাঁদে, তারা কোন নেত্রীকে মারতো যে নেত্রী বিপদে ফেলে পালাই চলে গেল। পালাই যাওয়ার পরে ভারত থেকে বলছে এসো তোমরা নামো, কিন্তু নেত্রী কিন্তু আসে না। আসে নেত্রী কোনো বংশ আসে, তাদের কোনো ফ্যামিলি আসে না, বংশ আসে না, কি আহম্মক তোমরা। নেতা বলছে বিদেশ থেকে, নেত্রী বলছে বিদেশ থেকে, তোমরা একটা স্লোগান দিলা, আজকে মার খাচ্ছ তো, বুঝতে পারতেছো তো কি অবস্থা হয়ে যাচ্ছে। একজন বলছে হুজুর 15 বছর আমরা পাট বনে 15 বছর ধান খেতে শুয়ে দিন পার করতেছি, ওরা একটু 2 মাস ঠেকি দেখুক না কিরম লাগে। আমার ভাইরা, এবার এই যে নেতাগুলো একপাশে রয়েছে আর সামনে বিশাল একটা প্যান্ডেল, কারোর পাতে খিচুড়ি আছে, কারোর পাতে নাই। আমি পরের জুম্মায় আমি বললাম, আমি জুমা পড়াই শহরের ভিতরে, আমি বললাম শোনো, উচ্চ কণ্ঠে বললাম ওই সময় ওই রমাদানের ভিতরে আমি বললাম শোনো, যেখানে মানুষগুলো একই প্যান্ডেলের ভিতরে তোমার পাতে খিচুড়ি থাকে এক মুঠো, আরেকজনের পাতে নাই, আর ওই তোমার সামনে বসে তোমার নেতারা চোখ বন্ধ করে ডাবের পানি খায়, আঙ্গুর খায়, আপেল খায়, নাশপাতি খায়, তোমার মাথায় কি ঘেরোনায় গোবর পড়ে নাকি? তোমার কি একবার মনে হলো না তোমার নেতা তোমার সামনে বসে গেল খাইতে পারলে পরে ক্ষমতায় গেলে এই নেতা তোমার দেশ নাই, তোমার রক্ত পর্যন্ত বিক্রি করে খাবে, ঠিক কিনা বলো? তাই খাইছে না। আজকে যে সন্তান জন্মগ্রহণ করেছে সেই সন্তানের মাথার পরে কয়েক লক্ষ টাকা আপনার কিসের বোঝা? ঋণের বোঝা। কিসের বোঝা? ঋণের বোঝা। আজকে সন্তান জন্মগ্রহণ করলো, তার ঘাড়েও ঋণের বোঝা। কি খাওয়া খাইছে রে ভাই, আমরা বুঝলাম না। আমরা কি একটা স্লোগান দিতাম তাদেরকে সামনে পেলে। কিন্তু আমার ভাইরা, এই যে কথাগুলো বললাম নেতা এবং কর্মী এক জায়গায় বসে, আমি কিন্তু মূল পয়েন্ট ভুলি না। আমি চেষ্টা করি যতটুকু ব্রেন মেধা আল্লাহ দিয়েছেন পয়েন্ট ভিত্তিক কথা বলার জন্য। যে আল্লাহর নবী নেতা এবং কর্মীর মাঝে সমান একটা আপনার কি বলা যায় সোশ্যাল জাস্টিস কায়েম করেছেন, কিন্তু আজকে সেটা নাই। ইসলাম পারে, ইসলামী রাষ্ট্র পারে, ইসলামী খেলাফত করে নেতা এবং কর্মীদের মাঝে সমঝোতা এত সমান নির্ণয় করতে, ঠিক কিনা বলুন? ইসলাম ক্ষমতায় না আসা পর্যন্ত যতই গলাবাজি করুক না কেন, যত কথা বলুক না কেন, কখনো বৈষম্য সমাজ থেকে দূর হবে না। আমার ভাইয়েরা, এবার আসুন আল্লাহর নবীকে কেন আমরা মানবো, তার 5 নম্বর কারণ হলো আল্লাহর নবীকে না মানলে পরে মুমিন কখনো জান্নাতে যেতে পারবে না। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আসতে বলবেন, চাই কি চাই না? সবার আশা জান্নাতি। সুতরাং জান্নাতে যেতে হলে আল্লাহর নবীর প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আদেশ, হোক সেটা নামাজ, হোক সেটা ঘরের আদেশ, হোক সেটা বাহিরের আদেশ, আল্লাহর নবীর প্রত্যেকটা কথা আদেশ আমাদের মানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এবার আসুন আমরা কেমন নবীকে অনুসরণ করি, আর আল্লাহর নবীর সাহাবীরা কিভাবে আল্লাহর নবীকে অনুসরণ করতেন একটু জানার দরকার আছে না নাই? আমরা কেমন করি আর তারা কেমন করত, মোটামুটি একটা ধারণা পাওয়া দরকার আমাদের। আমার ভাইরা, আল্লাহ নবীকে তানার সাহাবীরা কেমন মানতেন, কেমন অনুসরণ করতেন। আল্লাহ নবী মদিনায় যাওয়ার পরে এক ইহুদির কাছ থেকে তিনি কিছু টাকা ধার নিয়েছিলেন, অর্থ ধার নিয়েছিলেন। অর্থ ধার নেওয়ার পরে আল্লাহর নবী যখন টাকা দেওয়ার কথা, সময় মতো নবী যে আমার টাকাটা পরিশোধ করে দিয়েছেন। আমার ভাইরা, কিন্তু দুষ্ট ইহুদি আল্লাহর নবীকে পথিমধ্যে একা পাওয়ার পরে আল্লাহর নবীকে বলছে, মোহাম্মদ রে, যে টাকা নিয়েছিলে টাকাটা ফেরত আমাকে দিয়ে দাও। আমার ভাইরা, আল্লাহ নবী বলছেন, শোনো, আমি যে তোমার কাছ থেকে টাকা নিয়েছিলাম এই টাকা তো আমি তোমার কাছে পরিশোধ করে দিয়েছি। ইহুদি বলছে দাও নাই, নবীজি বলছেন দিয়েছি। আল্লাহর নবী এবং ইহুদির কথা যখন তর্ক বিতর্ক রূপ নিল, আমার ভাইরা, চতুর ইহুদি আল্লাহর নবীকে বিপদে ফেলানোর জন্য বলছে, মোহাম্মদ রে, আমি তোমার টাকার দাবি ছেড়ে দেব, কিন্তু সত্য হলো তুমি যে আমাকে টাকা দিয়েছ এই পর্বে একজন সাক্ষী হাজির করতে পারলে পরে টাকার দাবি মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা,
আল্লাহর নবী ইতস্তবোধ করলেন, বিস্মিত হলেন। তার কারণ হলো আল্লাহর নবী যখন টাকাটা নিয়েছিলেন সেখানেও কেউ ছিল না, আবার যখন টাকা দিয়েছিলেন সেখানেও কেউ ছিল না। আমার ভাইরা, নবী সাক্ষী পাবে কোথায়? আল্লাহর নবী যখন এই চিন্তা করতেছেন, আল্লাহর নবী এবং ইহুদি যখন এই কথা বলতেছিলেন, আল্লাহর নবীর পাশে দাঁড়িয়ে একজন নব মুসলিম সাহাবী আল্লাহর নবীর কথাগুলো শুনছিলেন। আল্লাহর নবী যখন চিন্তা করতেছেন সাক্ষী কোথায় পাবেন, নবীজি ওই আল্লাহর নবী এবং ইহুদির সামনে উপস্থিত হয়ে গেলেন। সাহাবী উপস্থিত হওয়ার পরে বলছে, মোহাম্মদ রে, ওগো আল্লাহর নবীজি, আপনি যে টাকা নিয়েছেন আমি সাহাবী তার সাক্ষী হয়ে গেলাম। নবীজি বলছেন, ওরে সাহাবী রে, তুমি তো কয়েকদিন আগে মুসলমান হইলে, এই তো কয়েকদিন আগে তুমি ইসলাম গ্রহণ করলে। আমি যখন টাকা নিয়েছিলাম সেখানেও তুমি ছিলে না, আবার যখন আমি টাকা দিয়েছি সেখানেও তুমি ছিলে না। ওরে সাহাবী, তুমি কি করে সাক্ষী হও আমি জানতে চাই। সাহাবী এবার তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইরা। সাহাবী বলতেছেন, শোনো ওগো আল্লাহর নবীজি, এই তো কয়েকদিন আগের কথা, আমি সবার মতো লাত মানাত উজ্জার পূজা করতাম। আমার ভাইরা, সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, এই লাত মানাত উজ্জাকে অন্তত দেখা যাইতো, কিন্তু আপনি এক আল্লাহর দাওয়াত আপনি দিয়েছেন, যে আল্লাহকে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কেউ কখনো দেখে নাই। আমার ভাইয়েরা, সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহর দাওয়াত আপনি দিয়েছেন সেই আল্লাহকে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কিন্তু লাত মানাত উজ্জা ভুল হলেও মানুষ দেখতে পাইছে। কিন্তু আমার ভাইয়েরা, সাহাবী বলছেন, রাসূলুল্লাহ, আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, আপনার জবান মুবারক দিয়ে আমাকে দাওয়াত দিয়েছেন। আমি ওই লাত মানাত উজ্জার মুখে লাথি মেরে আপনার জবান মুবারকের কথা শুনে আমি ইসলাম গ্রহণ করেছি, মানে এনেছি। নবীজি আপনি বলেছেন ইসলাম গ্রহণ না করলে পরে কবরের ভেতর সাপ দংশন করবে, সাপ কামড়াবে, নতুন পুরাতন কবর খুঁড়ে কোনো সাপের অস্তিত্ব মেলানো যায় না। আপনি বলেছেন, বিশ্বাস করেছি নবীজি, আপনি বলেছেন ওই যে জাহান্নামের আগুনে পড়তে হবে, জাহান্নামের আগুন দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কিন্তু আপনি বলেছেন, বিশ্বাস করেছি। ওগো আল্লাহর রাসূল, আপনার মুখের কথা শুনে যদি এত বড় সিদ্ধান্ত নিতে পারি, আমি আমার বাপ দাদা ধর্মের মুখে হাতে মেরে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে পারি। নবী আপনি বলেছেন, কয়েকটা টাকা আপনি নিয়েছেন, আবার দিয়েছেন, আপনি আপনার জবান মুবারক দিয়ে বলতেছেন, আমি সাহাবী কেন আপনার কথা বিশ্বাস করব না? আপনি নিয়েছেন, আপনি বলেছেন, দিয়েছেন, আমি সাহাবী বিশ্বাস করলাম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, ঘটনা বললে অনেক কিছু বলা যায়। আল্লাহর নবী মেরাজ থেকে আসার পরে কাবা শরীফের পাশে আল্লাহর নবী হেলান দিয়ে বসে আছেন। আমার ভাইরা, মেরাজের রাত কত রাত? আগামী রাত, ঠিক না বলুন? আগামীকাল একটা কঠিন দিন মানে আগামীকাল আবার মেরাজ, আবার 14ই ফেব্রুয়ারি, ঠিক না বলুন? আমি তো আসলাম গদখালির পাশ দিয়ে, মোটামুটি ফুল নিয়ে সবাই রেডি, মোটামুটি রেডি। আজকে আগামীকাল সকাল হতেই না হতেই, সম্ভবত আজকে 12টার পর থেকে শুরু হয়ে যাবে। 12টার পর থেকে বাংলাদেশে কোটি কোটি টাকার ফুল বিক্রি হবে, ঠিক না বলুন? 5 টাকার ফুল বিক্রি হবে 100 টাকায়, 500 টাকা পর্যন্ত হবে। হবে কি হবে না? হবে কি হবে না? কিন্তু 14ই ফেব্রুয়ারি এটা কি কোনো মুমিন মানতে পারে? আমাদের ভালোবাসা কি একদিন না প্রতিদিন? আহারে, কাকে আমরা ভালোবাসা বলি? ভালোবাসা আমরা কাকে বলি? ভালোবাসা তো ভালো জিনিস না? ভালোবাসা ভালো জিনিস। আপনি আপনার মাকে ভালোবাসেন, আপনি আপনার বাবাকে ভালোবাসেন, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, এটা ভালো জিনিস। কিন্তু আজকে আমরা জেনাটাকে ভালোবাসা বলি, আর আমরা মুসলমানের সন্তানগুলো সেদিকে আমরা অনেকে সেজিগুজি আসি, আগামীকাল কুষ্টিয়ায় বেড়াতে যাব ভালোবাসা দিবসে। আসতে বলবেন না? আছে না? নাই? আছে না? অবশ্য কুষ্টিয়ার মানুষ, আপনার ধর্মপ্রিয় মানুষ, আপনারা হয়তো এমন করবেন না। করবেন আপনারা? করবেন। কিন্তু আছে না কিছু মানুষ এরকম? আছে না? আছে। আগামীকাল আমাদের টার্গেট থাকবে, যারা আমাদের সামনে অশ্লীল কোনো কথা, অশ্লীল ভঙ্গিতে চলবে, হাত ধরে চলবে, স্বামী স্ত্রী না, আমরা পাইলে প্রতিহত করবো। পারবো তো ইনশাআল্লাহ? এগুলো ইমানই দায়িত্ব, আপনাকে প্রতিহত করতেই হবে। কারণটা হলো, আপনি মনে করতেছেন ও ছেলে তো আমার না, মেয়েও আমার না, কিন্তু মনে রাখবেন ওই যে সংস্কৃতি, হাত ধরে চলা সংস্কৃতি, আপনার ছেলে না, আপনার মেয়ে না, কিন্তু এখান থেকে 2 বছর পরে আপনার ছোটো বাচ্চা যখন বড় হবে, সেও ওই দিকে হাত ধরে চলবে, ঠিক কিনা বলো? সুতরাং আমরা
আমরা সিদ্ধান্ত নেব অন্যায় আমরা করব না, অন্যায়টাকে আমরা কখনো মেনে নেব না। আমাদের বাপদের অনেক দোষ রয়েছে। কারণটা হলো আইন অনুযায়ী একটা মেয়েকে 18 বছর আগে বিয়ে দেওয়া যায় না, ঠিক কিনা বলুন? কিন্তু জানেন, আপনারা জানেন একটা মেয়ে কতটুকু বয়সে সাবালিকা হয়? ইসলাম বলেছে সাবালিকা হলেই তাকে বিয়ে দিতে হবে। এখন একটা মেয়ে সাবালিকা হয়েছে 12 বছর বয়সে, আপনি গার্জিয়ান কোনো খেয়াল নাই, আপনি কলেজে পড়াচ্ছেন, হ্যাঁ মেয়েদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে, শিক্ষা তাদের দেওয়া লাগবে, কিন্তু আপনি খেয়াল নাই আপনার মেয়ে কোথায় যায়, ছেলে কোথায়, খেয়াল নাই। 14 ফেব্রুয়ারি ফুল দেওয়া দিয়ে করে কোনো খেয়াল নাই। কিয়ামতের দিন আপনাকে আল্লাহর বিচারে কাঠ করে আপনাকে দাঁড় করাবেই। এই সন্তান যখন জাহান্নামে যাবে, সন্তান বলবে আল্লাহ আমি জাহান্নামে যাব, কিন্তু আমার বাপকে এনে দাও, বাপের গলার পায়ে দিয়ে বুকের পাড়া দিয়ে তারপরে জাহান্নামে যাব। সুতরাং আগে আমাদের পিতা এবং মাতাগুলোর একটু সংযত হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। এবার আসুন, যে কথা বলছিলাম, আল্লাহর নবী তিনি বসে আছেন মেরাজের পরের দিন সকালবেলা বসে আছেন। আবু জাহাল বলছে, মোহাম্মদ রে নতুন কথা অনেক শোনাও, আমরা জানি এটা সবাই, তাও বড় বলছি নতুন কথা অনেক শোনাও, আজকে কোনো নতুন কথা আছে নাকি? নবীজি বলছেন, হ্যাঁ আছে, আমি মেরাজ করেছিলাম, ইসরা করেছিলাম। সব ঘটনা খুলে বলার পরে এবার আবু জাহাল বলছে, মোহাম্মদ রে তুমি যে আমার কথাটা বললা, এটা কি মানুষের সাথে বলবো আমি? নবীজি বলছেন, যাও বলো, কোনো সমস্যা নেই। কারণ হলো সেই সময় হারাম থেকে আকসায় যেতে সময় লাগতো কয়েক মাস। এইটা মানুষের মাথা আসার কথা না, এই কয়েকটা সময়ের ভিতরে, কয়েক মুহূর্ত সময়ের ভিতরে মানুষ যায় কীভাবে, আসে কীভাবে, সম্ভব নয়। আমার ভাইরা, আবু জাহাল পাবে না পাবে, প্রথম পাইছে আবু বকরকে। সুবহানাল্লাহ বলেন। আবু বকরকে বলছে, মোহাম্মদ কি বলছে তুমি জানো? এই কথা বলছে। আবু জাহালের কথা শুনে আবু বকর বলছে, শোনো, আল্লাহ নবী বলে থাকেন, আমি আবু বকর বিশ্বাস করলাম। সুবহানাল্লাহ বলেন। আমি আবু বকর দ্বিতীয়বার প্রশ্ন করে আমি আল্লাহ নবীর কাছে বেয়াদবের খাতায় নাম লেখাতে চাই। আসতে বলবেন না, চাই না। এবার আসুন কিভাবে অনুসরণ করতেন নবীজিকে। আমার ভাইরা, আল্লাহ নবী জুমার দিনে মসজিদে খুতবা দিচ্ছেন। এই খুতবা দেওয়ার সময় বাহিরে একদল মুনাফিক হট্টগোল করছে, কথাবার্তা বলতেছে। এমন সময় নবীজি দাঁড়িয়ে বললেন, শোনো, তোমরা কথা বলো না, যে যেখানে আছো ওইখানেই তোমরা বসে পড়ে যাও। আমার ভাইরা, আল্লাহর নবী যখন এই কথাটা বললেন, আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওই রাস্তা দিয়ে আসতেছিলেন। আব্দুল্লাহর কানে যখন ওই কথাটা চলে গেল, যে যেখানে আসো ওইখানে বসে যাও, আব্দুল্লাহর কানে যখন কথা কানে চলে গেল, আব্দুল্লাহ বসে পড়লেন। কিন্তু আমার ভাইরা, এমন জায়গায় বসলেন সেটা বসার মতো জায়গা না, নোংরা জায়গা, সেখানে মানুষ বসতে পারে না। আমার ভাইরা, আল্লাহর নবী আব্দুল্লাহকে ডাকলো, আব্দুল্লাহ শোনো, তুমি বসলা কিন্তু ওইখানেই কেন তুমি বসলা? ওই ময়লা স্তূপের ভিতরে, ময়লা জায়গায় কেন তুমি বসলা? জানতে চাই। আব্দুল্লাহ কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ রে, আমি আসতেছিলাম মসজিদে, আর আপনি আপনার জবান মোবারক দিয়ে বলেছেন যে যেখানে আছে বসে যাও। আমি আব্দুল্লাহ, আমার কানে পৌঁছে গিয়েছে আপনার কথা, আমি চিন্তা করেছি আল্লাহর নবীর কথা আমার কানে পৌঁছে গিয়েছে, আমি আব্দুল্লাহ কেন আল্লাহর নবীর কথা মানব না? আল্লাহর নবীর কথা আমার কানে এসেছে, আমি যেখানে থাকি, যে অবস্থায় থাকি না কেন, কাল বিলম্ব করা চলবে না। আল্লাহর নবীর কথা তৎক্ষণে মানার দরকার। আসতে বলবেন না, আছে না নাই? এবার আসুন, আল্লাহ নবীকে আমরা মানব, কিন্তু ব্যাপারটা হলো কাউকে মানতে গেলে তাকে আগে ভালোবাসার দরকার আছে না নাই? আছে না? বলুন তো দেখি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি কিনা? বাসি কিনা? তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, রাত গভীর হয়ে গিয়েছে, কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আর কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ। সামান্য কয়েক মিনিট আসুন, আল্লাহর নবীকে আমরা তো মানব, কিন্তু মানার আগে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। ভালো করে বুঝবেন, যদি এই মহল্লার ইমাম সাহেব
অনেক বিশাল বড় জান্নাওয়ালা হোক, আলেম হোক, কিন্তু ও ভালো লাগে না আমার। কিছু মানুষ আছে না এরকম, ইমাম সাহেব যত ভালো হোক ও ভালো লাগে না, যত ভালো কথা বলুক না কেন ভালো লাগে না, মন থেকে ভালোবাসে না। বলুন তো দেখি, ওই ইমাম যদি সত্য কথাও বলে, যে ইমামকে ভালোবাসে না সে কি ওই কথা মানবে? মানবে? মানবে না। কিন্তু যে ব্যক্তি ভালো মানুষ না, অন্যায় করে, সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, কিন্তু সে তাকে ভালোবাসে, এই ভালোবেসে অন্যায় আদেশ করলো, কিন্তু ভালোবাসার কারণে ওই অন্যায় আদেশ মানুষ মানে কি মানে না? মানে না। তাহলে বোঝা গেল কাউকে মানতে হলে কাউকে আগে ভালোবাসতে হবে। কিন্তু ভালোবাসাবাসি কি মুখে হবে নাকি অন্তর দিয়ে, কাজ দিয়ে হবে? কি দিয়ে হবে? আমার ভাইয়েরা, আল্লাহর নবী এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে চলতেছেন, এমন সময় আল্লাহর নবী বলছেন, আবু বকর রে, ওরে ওমর রে, শোনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহিন নাফস। ওরে ওমর, তুমি কি জানো নাকি, যতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার জীবনের চাইতে আমি নবীজি ভালো নামাজবে, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ইমানদার হতে পারবে না। হযরত ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি আমার সম্পদের চাইতে, পিতামাতার চাইতে, সন্তানের চাইতে, সব কিছুর চাইতে ভালোবাসি, কিন্তু রাসূলুল্লাহ আমার কেন জানি মনে হয় আপনাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি নাই। নবীজি বলছে, ওমর রে, শোনো, এই রাতের বেলায় তুমি আমি যাইতেছি, রাতের বেলায় যাওয়ার সময় কোন কাফের যদি আমাকে হামলা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে চাই, ওরে ওমর রে, তোমার কাজ কি থাকবে, তুমি কি করবা জানতে চাই। ওমর কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কখনো যদি এমনটা হয়ে যায় আপনি আমি চলতে রাস্তা দিই, আর কেউ নাই, কাফেররা আপনার দিকে হামলা করতেছে, আল্লাহর নামের কসম করে বলি নবীজি গো, আমি আমার জীবনটা পর্যন্ত দিয়ে দেব, তারপর আল্লাহর নবীর গায়ে আমি হামলা হতে দেব না। নবীজি বলছেন, ওমর রে, তুমি এখনই তুমি পূর্ণ ইমানদার হয়েছ, পূর্ণ ইমানদার হয়েছ। অর্থাৎ আল্লাহর নবীকে জীবনের চাইতে সব কিছু এবং জীবনের চাইতে বেশি না বাসলে কখনো ওই ব্যক্তি মুমিন হতে পারবে। আমার ভাইরা, উহুদের যুদ্ধ চলতেছে, একজন মহিলা ছুটতেছে রাস্তা দিয়ে, একজন বলতেছে, শোনো, তোমার স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, তুমি কি জানো? ওই মহিলা কোনো কথা বলে না। আরেকটু সামনে যাওয়ার পরে আরেকজন বলতে, শোনো, তোমার সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, তুমি কি জানো? মহিলা কোনো কথা বলে না। আর একটু সামনে যাওয়ার পরে বলতে, শোনো, তোমার পিতা, তোমার স্বামী, তোমার সন্তান সব দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। এবার মহিলা বলতে, শোনো, আমার বাবা নাই, আমার সন্তান নাই, আমার পিতা নাই, আমি এগুলো শুনতে চাই না, আমি শুনতে চাই আমার নবীজি কেমন আছে। সুবহানাল্লাহ বলো। কারণটা হলো, আমি মহিলা, আমার নবীজিকে, আমি আমার সন্তান, আমি আমার পিতা, আমি আমার স্বামী, জীবনের সব কিছুর চাইতে আমি আল্লাহর নবীকে বেশি ভালোবাসি। আহা, কত ভালোবাসা! আবু সুফিয়ানকে, খুবাইবকে যখন মারা হবে, হত্যা করা হবে, শহীদ করা হবে, আবু সুফিয়ান তখন মুসলমান হয় না, কাফের। আবু সুফিয়ান এই হাদিসখানে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আমি খুবাইবকে বললাম, খুবাইব রে, তোমার এই জায়গায়, তুমি যেখানে আছো খুবাইব, তোমার জায়গায় তোমাকে ছেড়ে দিয়ে তোমার মোহাম্মদকে আনা হবে, কত সুন্দর হতো। আমার ভাইয়েরা, আবু সুফিয়ান বলছে, শোনো, আমি যখন এই কথাখানা বললাম, ওই খুবাইব কথা বলতে পারে না, ঠোঁট নাড়াতে পারে না, জিহ্বা নাড়াতে পারে না, কথা বলার শক্তি নাই, নড়ার শক্তি নাই, তার ভিতরে খুবাইব বলছে, শোনো, আমার জীবন থাকতে মোহাম্মদের গায়ে একটা আঘাত পড়বে, আমি খুবাইবরা সহ্য করব না। নড়তে পারতেছে না, চলতে পারতেছে না, তারপরও নবীর জন্য কত ভালোবাসা। আহা, আমাদের ভালোবাসা নকল ভালোবাসা। কি ভালোবাসা? কি ভালোবাসা? আল্লাহর নবীর সুন্নাহ বাস্তবায়ন করার কথা বললে অনেকে লেজ গুটিয়ে পালায়। বলুন তো দেখি, এইরকম কিছু মুনাফেক মার্কা মুসলমান দাবিদার লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ভালো করে বুঝবেন আমাদের ভালোবাসা কেমন। রাতের বেলায় মাঝে মাঝে গাড়িতে ডাকাতি হয় না? হয়। এখন একটা বাসের ভিতরে 40 সিট, 40টা মানুষ রয়েছে। রাতের বেলায় ডাকাত ধরছে, ডাকাত ধরার পরে যার কাছে যা ছিল, টাকা পয়সা, সোনা দানা, সব নিয়ে চলে গেছে।
এখন পিছনে দুইজন মহিলা ছিল। এই মহিলা নাকে ছিল নাকফুল, কানে ছিল কানের দুল, গলায় ছিল বিশাল চেইন, সব কিছু আছে। ডাকাতেরা সব কিছু খুলে নিয়ে চলে গেছে। এখন সামনে যারা মানুষগুলো আছে, টাকা নিয়েছে, মোবাইল নিয়েছে, সবাই কাঁদে, কিন্তু দুই মহিলা কাঁদে না। এখন সবার মধ্যে সন্দেহ জাগলো, হায়রে আমরা সবাই কাঁদি, টাকা নিয়েছে 500, 1000 টাকা নিয়েছে, 5000 টাকা নিয়েছে, মোবাইল নিয়েছে, আমরা সবাই কাঁদি, কিন্তু এই দুই মহিলা তাদের এত বড় স্বর্ণ অলংকার নিল, তারা কাঁদে না কেন? তো জানার দরকার। সবাই মিলে গেছে, এই মহিলারা তোমরা কি পাগল নাকি? তোমরা কাঁদছো না কেন? তোমাদের সব তো নিয়েই গেছে। দুই মহিলা হাসতেছে আর বলতেছে, আমরা পাগল না, তোমরা পাগল। কারণটা হলো আমাদের কাছ থেকে যেগুলো নিয়ে গিয়েছে ওই একটা সোনা না, সব সিটি গোল্ড। সব কি কথা বলেন? সব কি সিটি গোল্ড? বলুন তো দেখি, সিটি গোল্ড হারিয়ে গেলে কোনো মানুষ কি খোঁজে না? বরং এক টুকরা সোনা হারিয়ে গেলে মানুষ খোঁজে না? মহিলারা হারিয়ে গেলে স্বামী গেছে কাজ করতে, এর ভিতর ডুবুরি খবর দেয়, স্বামী আসাটাকে চলে এসো, কারণ স্বামী শালা বাড়ি আসলে আমার মায়ের মিস নেই, চলে এসো, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল আসল সোনা থাকলে সে ব্যক্তি কাঁদবে, এটাই স্বাভাবিক রাখাতে হলে। কিন্তু নকল সোনা যার কাছে নাই, সব নিয়ে চলে গেলে কাদার কোনো কথা। আজকে আমাদের ভালোবাসা হলো এই পর্যন্ত, যে পর্যন্ত জিলাপি পাওয়া যায়, ঠিক কিনা বলুন? যে পর্যন্ত হাদিয়া পাওয়া যায়, তহবা পাওয়া যায়, ওই পর্যন্ত ভালোবাসা। কিন্তু আল্লাহর নবী দুনিয়ার জমিনে রাজকোট ইসলাম প্রতিষ্ঠা করেছেন, এই কথা বলা হলে বলে হুজুর তুমি রাজনীতি করি না, ঠিক কিনা বল? আসতে বলবেন না, আসে না নাই? তাহলে আল্লাহ নবী সবচেয়ে বড় সুন্নাহ হলো, সব সুন্নাহ, কোনো সুন্নাহকে খাটো করব না, কিন্তু সবচেয়ে বড় সুন্নাহ হলো দুনিয়ার জমিন যার আইন চলবে, তার আল্লাহর দুনিয়া আল্লাহ আইন প্রতিষ্ঠা করবে, এটা আল্লাহ নবী সবচেয়ে বড় সুন্নাহ। এই সুন্নাহ যে ব্যক্তি না মানবে, সে আল্লাহ নবীকে পূর্ণাঙ্গ ভালোবাসতেও পারবে না, আল্লাহর নবীকে পূর্ণাঙ্গভাবে সে অনুসরণ করতে পারবে না। আমাদের ভালোবাসা হলো ওই খিচুড়ি খাওয়া, জিলাপি খাওয়া আর পিকনিক করার মধ্যে ভালোবাসা, ঠিক কিনা বলুন? আসতে বলবেন না, আসে না নাই? তাহলে আল্লাহ নবীকে ভালোবাসতে হবে। এবার আসুন, আল্লাহ নবীকে তো ভালোবাসবো, এখন কাউকে ভালোবাসতে হলে তার ভিতরে কিছু গুণ থাকা লাগে না? লাগে। দেখবেন এলাকায় যে মেয়েটা খুব সুন্দরী, ভালো সুন্দরী, দেখবেন সবাই মিলে তার দিকে লাইন মারে। আসতে বলবেন না, আসে না নাই? আসে না? দেখবেন রাস্তা দিয়ে যখন যায়, যুবকরা তাকিয়ে দেখে, হায় রে, দেখলে মনে হয় এই যুবক অন্তত 2-5 বছর না খেয়ে আসে না নাই? আহা, কি করে তাকিয়ে থাকে। আর আজকের মেয়েদেরকেও বলবো, মেয়েরা আজকে তাদের ইজ্জত সম্মানটাকে একেবারে মূল্যহীন অবস্থায় বিলিয়ে দিচ্ছে, ঠিক কিনা বল? কোটি কোটি টাকার মালিক, কিন্তু এই মালিক হওয়ার পরও আগেকার দিনে আমি গল্পে শুনেছি, আগেকার দিনে রাজা বাদশাগুলো যারা ছিল, জমিদার ছিল, তারা কি করতো? এলাকার গরিব সুন্দরী মহিলাগুলো এনে রাজপ্রাসাদের নাচাইতো। কি করতো? নাচাইতো, শুনেছি আমি। আজকে উল্টে গেছে। আগে গরিবদের নাচ দেখতো ধনীরা, আজকে ধনীদের মহিলাদের নাচ দেখে গরিবরা, ঠিক কিনা বলুন? আমি দেখি, হাইরে একটা রিলসে কোটি কোটি ভিউ। আমি চিন্তা করি, দেখে কারা? মাঝে মাঝে যখন রাস্তা দিয়ে চলি, ট্রেনে চলি, বাসে চলি, তখন দেখি, হাইরে, এ তো দেখার পার্টি আলাদা আছে, এদের দেখার পার্টি আলাদা। তাহলে আগেকার দিনে গরিবরা নাচতো, ধনীরা দেখতো। আজকে আপনার ধনীরা নাচে, গরিবরা কি করে? আহা, এটাই। কিন্তু মা, তোমার সম্মান কত তুমি জানো না? তোমার ইজ্জত তুমি জানো না? তোমার পেটে জন্ম নিয়েছে নবীরা, তোমার পেটে জন্ম নিয়েছে ওলিরা, তোমার পেটে জন্ম নিয়েছে বড় বড় মানুষেরা। সুতরাং তোমাকে সংযত হতে হবে, দিন মানতে হবে, ইসলাম মানতে হবে, ঠিক কিনা বলো? তার যে কথা বলছিলাম, কাউকে ভালোবাসতে হলে গুণ থাকা লাগে। যেমন 1 নম্বর গুণ হলো তার চেহারাখানা সুন্দর হওয়া লাগে। চেহারাখানা কত সুন্দর! ওই যে একটা মহিলা, একটা মেয়ে আর একটা ছেলে গল্প করতেছে রাস্তার পাশে বসে, বলতেছে, শোনো, তোমার দিকে তাকিয়ে আমি দুনিয়া দেখতে পাই। কি করি? দুনিয়া সব দেখতে পাই। রাস্তা দিয়ে যাচ্ছিল এক চাষা তো হন্যি হয়ে গরু খুঁজ দিছে, 2-3 দিন গরুর কোনো পাত্তা নেই। চাষা বলতেছে, তোকে হাত পা দুগুন ধরি, তুই ওর মুখের দিকে তাকিয়ে গরুকান খুঁজি দে। আমার গরুকান খুঁজি দে। তাহলে চেহারা কানা কত সুন্দর আল্লাহ নবীর ছিল। আল্লাহ নবীর চাইতে সুন্দরী, আল্লাহ নবীর চাইতে সুন্দর স্মার্ট লোক কি দুনিয়ার জমিনে কেউ আর আছে?
আসতে বলবেন না আছে? ভালোবাসতে হলে দুইটা গুণ থাকা আবশ্যক। এক নম্বর হলো অনেক গুণ থাকা যা দরকার, কিন্তু দুইটা গুণ থাকা আবশ্যক থাকাই লাগবে। এক নম্বর হলো উত্তম চরিত্র, আর দুই নম্বর সুন্দর চেহারা। কি? সুন্দর চেহারা আর উত্তম চরিত্র। আল্লাহর নবীর চেহারা কত সুন্দর ছিল। আমার ভাইরা, মদিনার ইহুদি মহিলারা মা আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা রে, তুমি তো বুড়ার বউ, তোমার স্বামী মোহাম্মদ তো বুড়া হয়ে গিয়েছে। মা আয়েশা ডেকে বলছে, শোনো মদিনার ইহুদি মহিলারা, তোমরা কি দেখো না আমার নবীর চেহারা কানা কত সুন্দর, আমার নবীর চেহারা কানা কত সুন্দর, তোমরা কি দেখো না? ওই মহিলারা বলতে, শোনো, তুমি কি জানো আয়েশা রে, আমাদের একজন নবী ছিলেন, তার নাম হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইউসুফ নবীকে সামনে বসিয়ে জুলাখা তার সামনে দাস দাসী এবং মহিলাদের হাতে যখন ছুরি এবং একটা ফল দিয়েছিল কাটার জন্য, আমার ভাইরা মহিলাগুলো বলতে, শোনো, ওই ছুরি দিয়ে ফল কাটতে কাটতে তৎকালীন মহিলারা তাদের হাত কেটে ফেলেছিল। আমার ভাইরা, মা আয়েশা ডেকে বলছে, মহিলা শোনো, যে সমস্ত মহিলাগুলো তৎকালীন সময়ে ইউসুফ নবীকে দেখার পরে ফল কাটতে কাটতে হাত কেটে ফেলেছিল, আজকের ওই মহিলাগুলো থাকলে আমার নবীকে দেখার পরে শুধু হাত নয়, কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তারপরে হুঁশ ফিরত না। আমার ভাইরা, আল্লাহ নবীর 10 বছরের খাদেম ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। হযরত আনাস আল্লাহ নবীকে তানাকে একদিন আনাসের বাড়িতে দাওয়াত করলেন খাওয়ার জন্য। আল্লাহ নবী আনাসের বাড়িতে যাওয়ার পরে রাতের বেলা খাওয়ার পরে তিনি ঘুমিয়েছেন, রাতের বেলা বিশ্রাম নিচ্ছেন ঘরের ভিতরে। আনাসের মা আনাস লক্ষ্য করে, একবার ঘরে যায় আবার বাইরে চলে আসে। আনাস ডেকে বলছে, মারে, তুমি একবার ঘরে যাও, আবার তুমি বাইরে কেন আসো জানতে চাই। আনাসের বৃদ্ধ মা বলছে, আনাস রে, তুমি কি দেখো না, তোমার চোখ কি পড়ে না? তুমি যে মেহমানকে দাওয়াত করে নিয়ে আসছো, আমি এই মেহমানের চেহারা দেখার জন্য তখন ঘরের ভিতরে ঢুকেছি। আমি মেহমানের চেহারাখানা এত উজ্জ্বল দেখেছি, আমার মনে হয়েছে দেখি না এই মেহমানের চেহারা বেশি উজ্জ্বল নাকি আসমানের ওই পূর্ণিমার চাঁদটা বেশি উজ্জ্বল। আমি আনাসের মা, আমি ঘোষণা দিয়ে দিলাম, তোমার যে মেহমানখানা তুমি দাওয়াত করে বাড়িতে নিয়ে আসছো, ওরে আনাস রে, তুমি জেনে রেখে দাও, ওই মেহমানের কাছে, ওই মেহমানের চেহারার কাছে আসমানের পূর্ণিমার চাঁদ তার আলো হারিয়ে ফেলেছে। আমার ভাইরা, আবু লাহাব এবং আবু জাহাল আল্লাহর নবীকে অসংখ্যবার দুনিয়ার জমিন থেকে বিদায় করার চেষ্টা করেছে। এক পর্যায়ে আবু লাহাব আর আবু জাহাল জোট করেছে। জোটটা হলো, চলো আমরা নিজেরা মারবো না, আমরা একটা মানুষকে ভাড়া করে নিয়ে আসবো। ভাড়া করে আনার জন্য গিয়েছে বীরের বাড়ি, বীরের নাম হলো রুকাইনা। বীরের বাড়ি যাওয়ার পরে বলছে, শোনো ওরে রুকাইনা রে, মোহাম্মদকে মারতে পারলে তোমাদের 100 উট দেবো, তোমাকে 100 উট তোমাকে দেওয়া হবে। রুকাইনা চিন্তা করলো, হায় রে, লোভনীয় প্রস্তাব, এতকাল মানুষকে মেরেছি, কয়েকটা উট পেয়েছি বা কয়েকটা টাকা পেয়েছি, সংসার চলেছে, কিন্তু আজকে 100 উট আমাকে দেওয়া হবে। বলুন তো দেখি, চাহিদার চাইতে বেশি কিছু পাইলে সন্দেহ হয় কি হয় না? হয় না? একটা ফকিরকে আপনি হাত পাতেছে, তাই সে চায় 5 টাকা 10 টাকা 20 টাকা, তাকে আপনি 1000 টাকা নোট একটা দিয়ে দেখবেন, আপনার হাতের দিকে একবার তাকাবে আর মুখের দিকে একবার তাকাবে, চিন্তা করবে, হায়রে, একে রাগ করে দিল না জাল টাকা, ঠিক না বলুন? ও চিন্তা করবে কি জাল টাকা নাকি রাগ করে দিল। আমার ভাইরা, রুকাইনা চিন্তা করতেছে, হায়রে 100 উট দিতে চাই, তাহলে কোনো সমস্যা আছে? ওরে আবু জাহাল, বলো তো দেখি, যে মোহাম্মদকে মারতে হবে, আমি জানতে চাই সেই মোহাম্মদের বিষয়ে কয়েকটা প্রশ্ন করতে চাই। 1 নাম্বার প্রশ্ন হলো, আমি জানতে চাই সেই মোহাম্মদ কেমন লম্বা, কেমন উঁচা জানতে চাই, কেমন মোটা জানতে চাই। আবু জাহাল বলতে, শোনো, তোমার চিন্তা করার কোনো কারণ নাই। আমার ভাতিজা মোহাম্মদ এমন মানুষ, তিনি বেশি লম্বাও নয়, বেশি খাটাও নয়, মধ্যম ধরনের মানুষ, বেশি মোটাও নয়, চিকন নয়। এবার রুকাইনা বলতে, শোনো, আমি জানতে চাই, আমি রুকাইনা দিনে 8টা ছাগল খাই। কয়টা ছাগল? আসতে বলবে না, কয়টা ছাগল? 8টা ছাগল আমি খাই। আমি জানতে চাই সেই মোহাম্মদ কয়টা ছাগল খায়। ও চিন্তা করতেছে, মানে আমার চেয়ে বেশি খায়। আমার ভাইরা, আবু জাহাল বলছে, শোনো, আমার বাদে মোহাম্মদ এমন দিন যায় 2 দিন 3 দিন পর্যন্ত না খেয়ে পেটে পাথর বেঁধে দুনিয়ার জীবনযাপন করে। রুকাইনা এবার বলতে, শোনো, আমি জানতে চাই যে মোহাম্মদকে মারতে হবে, সেই মোহাম্মদের চেহারা খানা কেমন জানতে চাই।
চেহারার কথা বলার পরে আবু জাহাল তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। রুকাইনা বলতেছে, ভণ্ডরে, যে মোহাম্মদকে মারার জন্য 100টা উট তুমি দিতে চাইলা, আজ মোহাম্মদের চেহারার কথা শুনে তুমি কাঁদছো কেন জানতে চাই। আবু জাহাল বলছে, শোনো ওরে রুকাইনা, শোনো, কয়েকদিন আগের কথা, আমি মাঝে মাঝে আমার বাজে মোহাম্মদ কি তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, এই তেলাওয়াতখানা আমি রাতের আধারে চুরি করে শুনতে থাকি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আবু জাহাল বলছে, রুকাইনা শোনো, কয়েকদিন আগের কথা, পূর্ণিমার চাঁদের আলোতে আমি গিয়েছি মোহাম্মদের তেলাওয়াতকৃত কোরআন থেকে শোনার জন্য আমি গিয়েছি। মোহাম্মদ তার জবান দিয়ে, নুরানি জবান দিয়ে যখন তেলাওয়াত করতেছি, আমি আবু জাহাল পাশে দাঁড়িয়ে আল্লাহর নবীর কথাগুলো যখন শুনতেছি, তেলাওয়াতগুলো শুনতেছি, কখন যে সময় কেটে গিয়েছে বুঝতে পারি নাই। আমি আবু জাহাল মোহাম্মদের চেহারার দিকে তাকিয়ে অনেকক্ষণ কোরআন শোনার পরে আমি দেখতে চাইলাম, হায়, তখন তো ঘড়ি ছিল না, চাঁদ দেখতো কি অবস্থা, কতটুকু রাত রয়েছে। আবু জাহাল বলছে, শোনো, আমার কতটুকু রাত হয়েছে এটা দেখার জন্য যখন চাঁদের দিকে তাকিয়েছি, অনেকক্ষণ মোহাম্মদের দিকে তাকানোর ফলে আমি আমার চোখ থেকে ওই আসমানের পূর্ণিমার চাঁদটা হারিয়ে ফেলেছি। কত সুন্দর ছিলেন আমার আল্লাহর নবী। আল্লাহর নবীকে এবার বলুন তো দেখি, সে আল্লাহর নবীকে আমাদের ভালোবাসার, আমাদের মানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সময় আর লম্বা করবো না, গভীর রাত হয়ে গিয়েছে। আমার ভাইরা, উত্তম চরিত্র কেমন ছিল বেশি কথা বলবো না। উত্তম চরিত্র একটাই কথা হলো, যে কাফেররা আল্লাহর নবীকে মারতে চেয়েছিল, সেই কাফেররা কত উত্তম চরিত্র হলে পরে সে মোহাম্মদকে নাম দেয় আল আমিন আর সাদিক। সুবহানাল্লাহ বলেন। আর কিছু বলা লাগবে না, আর কিছু বর্ণনা করা প্রয়োজন নাই। এতটুকু কোনো মুসলমান বুঝলে সে আল্লাহর নবীকে বিনা প্রশ্নে মানতে বাধ্য। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার ভাইরা, আগেই বলেছি, আল্লাহ নবীর অনেক সুন্নাহ রয়েছে। মিষ্টি খাওয়া সুন্নাহ, দাওয়াত খাওয়া সুন্নাহ, সব কিছু সুন্নাহ। কিন্তু আল্লাহ নবীর সুন্নাহগুলো একটা সুন্নাহ বাদ দিলে হবে না। আল্লাহ নবীর সবচেয়ে বড় সুন্নাহ হলো, আবারও বলছি, এই দুনিয়ার জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। বলুন তো দেখি, আল্লাহ নবীর এই সবচেয়ে বড় সুন্নাহটা আমরা মানতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একটা ছোট্ট গল্প বলে আমি আমার আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এলাকার, ভালো করে বোঝেন, আমার দিকে দেখেন, সময় শেষ। এলাকার 6 জন ব্যক্তি রাস্তা দিয়ে যাইতেছে, প্রচণ্ড রোদ, চৈত্র বৈশাখ মাসের প্রচণ্ড রোদ বা জ্যৈষ্ঠ মাসের রোদ। এই জ্যৈষ্ঠ মাসের রোদের সময় 6 জন মানুষ যাচ্ছে রাস্তা দিয়ে। এখন চিন্তা করলো, হায়রে, রোদের সময় কোথাও বিশ্রাম নিতে হবে। বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের তলে তারা বিশ্রাম নিয়েছে। এখন কিছুক্ষণ পর দুপুর হয়ে যাওয়ার ফলে সবাই চিন্তা করলো, হায়রে, দুপুর তো হয়েছে, কিছু খাওয়া দরকার, কি খাবো? একজনের চোখ গিয়েছে উপরে, তাকিয়ে দেখে, হায়রে, জ্যৈষ্ঠ মাসের সময়, বৈশাখ মাসের সময় একেবারে জামগুলো পেকে টকটকে লাল হয়ে গেছে। এখন সিদ্ধান্ত নিল, গাছের জাম পারবো, দুপুরবেলা খাবো। এখন বেকায়দা হলো, গাছগুলো এত মোটা মোটা গাছ, এই গাছে একা ওঠা সম্ভব না। আছে না কিছু গাছ এরকম বিশাল বিশাল গাছ, একা ওঠা সম্ভব নয়। এবার 6 জন মানুষ সিদ্ধান্ত নিল, আমরা সবাই উঠবো না, একজনকে উঠাবো। কয়জনকে? কথা বলেন, কয়জনকে? আপনারা মনে হয় কষ্ট পাচ্ছেন আপনারা? তা কথা বলছেন কেন? আমার দিকে তাকান। 5 জন ব্যক্তি মিলে একজনকে উঠিয়ে দিবে গাছে, ও গাছে উঠবে, জাম পারবে, 6 জন মিলে খাবে। বলুন তো দেখি, সিদ্ধান্তটা কি ভুল না সঠিক? সঠিক না? সবাই তো উঠতে পারবে না, একজন কিন্তু উঠতে হবে। এখন একজন আলেম দাঁড়িয়ে গেল, এলাকার ইমাম সাহেব দাঁড়িয়ে বলছে, ভাই, সারা বছর তোমাদের বাড়ি খায়, তোমাদের খাওয়ানোর সুযোগ আমি পাই না, গরিব মানুষ, কি করব? আজকে যেহেতু সুযোগ পেয়েছি, আমাকে গাছে তুলে দাও, গাছের জাম পারবো, তোমাদেরকে খেতে দেব। এখন বাদবাকি 5 জন ফতোয়া দিল, হুজুরদের গাছে ওটা জায়েজ নেই। কি করা জায়েজ নেই? হুজুরদের গাছে ওটা জায়েজ নেই। হুজুর যখন বলে দিন প্রতিষ্ঠা হলে পরে, ভালো লোক ক্ষমতা আসলে পরে এই হবে তাই হবে, সুবহানাল্লাহ বলি। কিন্তু হুজুর যদি বলে যে আমি একটু ক্ষমতায় যাবো, আমার একটু ভোট দাও, মানুষ বলে, হুজুর দা সি হুজুর, এই কাজ করা হুজুরদের সাজে না। বলুন তো দেখি, আমাদের সমাজে কিছু প্রাণী এরকম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখন যখন ফতোয়া পেয়ে গেল হুজুর গাছে ওটা জায়েজ নেই, একজন দাঁড়িয়ে গেল,
ও একেবারে বিশাল গোপালা মৌসালা দাঁড়িয়ে পেশাব করে পানিও নেয় না, নামাজ কালাম তো দূরই থাক। এখন ও যখন দাঁড়িয়ে উঠছে বাকি চারজন ফতোয়া দিল একে গাছে ওঠা মানায়, এর জন্য গাছে ওঠা যায়। এখন সবাই মিলে ওই গোপালা নেশা করে, মানুষের সম্পদ লুটতরাজ করে, তাকে যখন গাছে তুলে দিয়েছে গাছে উঠছে, কিন্তু সমস্যা হলো, ব্যাপার হলো গাছে উঠার পরে জাম খায় কিন্তু জাম দেয় না। কি করে? জাম দেয় না। এখন তলে আন্দোলন শুরু হয়ে গেল, জাম দাও জাম দাও। এখন যখন আন্দোলন শুরু হয়ে গেল তখন জাম খেয়ে খেয়ে আটিগুলো চিলি মারে। কি করে? আটিগুলো চিলে মারে। আজকে যারা ক্ষমতায় বসানো হয়েছে তাদের কাছে তারা সব খেয়ে ফেলবে, পদ্মা সেতু খাবে, দেশ বিছে খাবে, প্রতিবাদ করবেন, আমার টাকায় কেনা বন্দুকের গুলি আমার বুকে মারবে, ঠিক কেনা বল? এবার যখন ওই আটি ছেলে মারা শুরু করেছে, তলায় বিশাল আন্দোলন শুরু করছে যে বিশাল আন্দোলন হবে, গাছ থেকে নামাবোই ওকে, কোনো মাপ নেই। এবার বলতেছে বাপরা গাছ থেকে নামাবি আমাকে, মনে রাখিস জামের ডাল কিন্তু নরম, ব্রাশ ফায়ার করি ইন্ডিয়ার থেকে ইউনিফর্ম মিটিয়ে দেবো তোদের। কি করবো? সব শেষ করে দেবো, একেবারে ডাল ফিলি তুই সব মেরে শেষ করে দেবো। এখন বাকি পাঁচজন তলায় ছিল, একজন হুজুর, তো বাকি চারজন যে বলছে হুজুর খবর খারাপ, একটু দোয়া করেন যেন আল্লাহ ঝড় দেয়, ও যেন গাছের তো তলায় পড়ে। কি করে? হুজুরকে বলছে হুজুর দোয়া করেন ও যেন আল্লাহ বিশাল ঝড় দেয়, ঝড়তে তলাইশি পড়ে। আমার ভাইরা যখন হুজুর বলল যে আমাকে তুলি দাও তখন দিল না, কিন্তু বিপদে পড়লে দোয়া করার সময় সে হুজুরে আবার খোঁজে, ঠিক না বলুন? আসতে বলবেন না, আসে না নাই? এবার হুজুর দোয়া করবে, আল্লাহ কবুল করবে, মুমিনদের দোয়া আল্লাহ কবুল করবে। তবে মনে রাখবেন যে ভুল একবার হয়েছিল, একজনকে গাছে উঠে যে ভুল হয়েছিল, আল্লাহ অবশ্যই তোমাকে সেই ভুলে প্রাচিত্য করার পরে তাকে ক্ষমতা থেকে নামিয়েছে, ঠিক না বলুন? তাকে ক্ষমতায় বসানোর যে ভুল তুমি করেছিল, এর সাজা দিয়ে আল্লাহ তাকে ক্ষমতা থেকে নামিয়েছে। আজকে সাজার ভিতরে তুমি আছো কিন্তু তোমার ভাই নাই, তোমার ভাই মারা গিয়েছে, তোমার সন্তান মারা গিয়েছে, অর্থ নাই। মনে রাখবা এই ভুল দ্বিতীয়বার করলে, মনে রাখবা 15 বছর নাই 30 বছর পার হবে, কিন্তু আমার মনে হয় আল্লাহর সাজা আর শেষ হবে না, ঠিক কিনা বলুন? এজন্য আসুন দিন কায়েম করি, দিন কায়েমের আন্দোলন যারা করে তাদের পক্ষে থাকি, আমার মূল্যবান মতামত তাদের পক্ষে দেই, তাদের সঙ্গে থাকি। দিন কায়েম হলে পরে ভালো মানুষ ক্ষমতা আসলে পরে সবাই সমানভাবে ভাবে, কেউ কম পাবে কেউ বেশি পাবে, এটা হবে না।